ওয়েলকাম স্টুডেন্টস। তো লাস্ট আমরা ভেক্টর অ্যালজেব্রার পজিশন ভেক্টর, ভেক্টর কম্পোনেন্ট আর ভেক্টর, তার আগে আমরা ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশনের ক্লাসগুলো করেছিলাম। তো আজকে আমরা ভেক্টরের খুব ইম্পর্টেন্ট একটা অ্যালজেব্রার পার্ট, ভেক্টর মাল্টিপ্লিকেশন আমরা শিখবো আজকে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকে ক্লাসটা। ভালো করে ফলো করো এবং যদি কোনো ডাউট থাকে ফার্দার কিন্তু আমাকে জানাবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন মানে ভেক্টরের গুণ, এর স্পেশালিটিটা কোথায়? কারণ এর মাল্টিপ্লিকেশন তিন ধরনের হয়। ভেক্টর মাল্টিপ্লিকেশন ফার্স্ট হচ্ছে যদি কোনো ভেক্টরকে স্কেলার, কোনো ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করে, ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করা হয়, স্কেলার দ্বারা গুণ করা হয় যদি, তাহলে কি ঘটনাটা ঘটবে। আর ফার্স্ট এটা বলি, তারপরে বাকি যে জিনিসগুলো আছে। তো এর আগে অ্যাডিশনের ক্ষেত্রে দেখেছিলাম ভেক্টরের সাথে ভেক্টরের অ্যাডিশন হয়, ভেক্টরের সাথে ভেক্টরের সাবট্রাকশন হয়। ভেক্টরের সাথে কিন্তু স্কেলারের অ্যাডিশন হয় না। মানে এ ভেক্টর যদি বলি প্লাস যদি বলি একটা 3 একটা সংখ্যা, এর কিন্তু অ্যাডিশন হয় না। ঠিক আছে, এর অ্যাডিশন করতে পারবো না। বাট স্কেলারের ক্ষেত্রে কি, স্কেলারের ভেক্টর মানে প্রোডাক্টের ক্ষেত্রে কি, মানে গুণের ক্ষেত্রে কি, স্কেলারের সাথেও কিন্তু গুণ হয়, আর ভেক্টরের সাথে ডেফিনেটলি হবে। তো ভেক্টরকে যদি স্কেলার দ্বারা গুণ করি তাহলে কি ঘটনাটা ঘটবে। ধরা যাক এই একটা ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 2i ক্যাপ। ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে শিখে গেছি, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ধরলাম এটা একটা এ ভেক্টর। তো এই ভেক্টরকে যদি আমি একটা যে কোনো একটা স্কেলার মানে কি, যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, তো আমি সংখ্যাটা ধরলাম এন একটা সংখ্যা, এন একটা সংখ্যা, এনের মানে 1 2 3 4 যা কিছুই হতে পারে। এনকে যদি আমি এ ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি ঘটনাটা করতে হবে, এখানে 2ni ক্যাপ প্লাস 2n জে ক্যাপ মাইনাস এন কে ক্যাপ। তার মানে আলটিমেটলি এনকে ভেক্টর দ্বারা শুধুমাত্র গুণ করছি। তাহলে ভেক্টরটার অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে, এই জিনিসটার পরে একটা নতুন ভেক্টর তৈরি হয়ে যাচ্ছে। তো এই ভেক্টরটা সাপোজ নাম দিলাম বি, এটা একটা ভেক্টর। তো বি ভেক্টর ইকুয়াল টু এন এ ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু এন এ ক্যাপ। তো এই এ ক্যাপটা ধরলাম এ ভেক্টর। তো এ ভেক্টরটা সাপোজ ধরলাম এটা একটা এ ভেক্টর। যদি এন মানে যে কোনো একটা আমি স্কেলার সংখ্যা দ্বারা ওকে যদি গুণ করি তাহলে ধরো এটা একটা এন এ ভেক্টর, তাহলে এটা যে ভেক্টরটা পেলো সেই ভেক্টরটা কিন্তু এ ভেক্টরের একই দিকে, এই যে বি ভেক্টরটা দিতে পেলাম যার মান আলাদা বাট ডিরেকশনটা সেম। মানে আমি একটা নতুন ভেক্টর পেলাম, বি একটা নতুন ভেক্টর বাট এর মানটা কিন্তু ডিফারেন্ট আর ডিরেকশনটা কিন্তু আবার এ এর মতো। তাহলে বি একটা নতুন ভেক্টর পেলাম যার মানে এ কে কিছু একটা সামথিং, মানে বি ইকুয়াল টু এন ইন্টু এ। তো এন এর মান যদি ধরলাম 2 ধরে নিতাম তাহলে এখানে কত হতো, ভেক্টরটা বি ভেক্টর ইকুয়াল টু হয়ে যেত এখানে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাই তো। তো এটা একটা যে ভেক্টর হলো, এই ভেক্টরটা এ ডিরেকশানে সেম ডিরেকশন ফলো করবে, শুধুমাত্র মানটা একটু ইনক্রিজ করেছে, দ্বিগুণের স্ট্রেংথ হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি ঘটনাটা হলো, যদি ভেক্টরকে আমি স্কেলার দ্বারা গুণ করি তাহলে আমি একটা নতুন ভেক্টর পাচ্ছি যার মানটা ডিফারেন্ট কিন্তু ডিরেকশনটা যে ভেক্টরের সাথে যে স্কেলার গুণ হচ্ছে ওই ভেক্টরের ডিরেকশনটাই ফলো করছে। ওকে, তাহলে খুব ইজি জিনিস। যদি উদাহরণ হিসেবে দেখতে চাই, কীরকম উদাহরণ কেউ একটু ভেবে নাও, এক্সাম্পল কী হবে? এক্সাম্পল তো ভাবতে হবে। এক্সাম্পলটা কী হবে, যদি ফোর্স, এক্সাম্পল হচ্ছে আমার ফোর্স, খুব সহজ উদাহরণ। তো ফোর্স ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, মাস এম ইন্টু অ্যাক্সিলারেশন। এখানে দেখো একটা জিনিস, যে ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর ভর হচ্ছে একটা স্কেলার জিনিস, তাই তো। তাহলে ভেক্টর আর স্কেলারের যদি এবার মাল্টিপ্লাই করি তাহলে একটা ভেক্টর তৈরি হয়ে গেল। তাহলে কি ভেক্টরটা তৈরি হয়ে গেল, যে ভেক্টরটা কিন্তু এ ভেক্টরের ডিরেকশানেই। এবার একটা কন্ডিশন আছে, যদি এই এম বা কনস্ট্যান্ট স্কেলারটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ডিরেকশন উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ওই কেসটা কিন্তু আমি বলছি একটু পরেই। মানে সাপোজ একটু আগে যে উদাহরণটা দিলাম, যে এ ভেক্টরের এখানে এন যদি নন নেগেটিভ, মানে এনকে আমি ধরে নিয়েছিলাম পজিটিভ যদি হয় তাহলে একই ডিরেকশনে হবে, এন যদি নেগেটিভ হয়ে যায়
ডিরেকশনটা উল্টো হয়ে যাবে, কারণ সামনে যদি মাইনাস সাইন বসি তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে। এটার ক্ষেত্রে তো মাইনাস সাইন বসার কোনো প্রশ্ন নেই, যেহেতু এই উদাহরণটা দেখাচ্ছি। তো এম ইকুয়াল টু ই এম ইন এফ ইকুয়াল টু এম ইন্টু এ, মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ইকুয়াল টু কি বস্তুর যা ভর আছে ইন্টু কত ত্বরণ হয়েছে, তাই তো। তাহলে এখানে স্কেলার আর ভেক্টরে কিন্তু মাল্টিপ্লিকেশনে আমি একটা ফোর্স পেলাম। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি ত্বরণ যেদিকে প্রযুক্ত হচ্ছে, মানে আবার উল্টো কথা, বল যেদিকে প্রযুক্ত হচ্ছে ত্বরণও সেই দিকে, বস্তুর ত্বরণও সেই দিকে। তার মানে বল যদি এই দিকে প্রযুক্ত হয়, এফ এর ডিরেকশন যদি এই দিকে হয়, তাহলে এ এর ডিরেকশনও একই দিকে হবে, কোনো ডাউট নেই। বোঝা গেল? তাহলে কি বুঝলাম, যে কোনো একটা স্কেলারের সাথে যদি ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয়, যদি স্কেলারটা আরেকটা কন্ডিশন অ্যাড করে দিলাম, যদি নেগেটিভ না হয় তাহলে ডিরেকশনটা সেম থাকবে। মানে যদি পজিটিভ হয় ডিরেকশন উইল বি সেম, মানে যে ভেক্টরের ডিরেকশন এর যে ডিরেকশন যদি নেগেটিভ হয়, তার উদাহরণ দেখে দিচ্ছি। একইভাবে দেখাচ্ছি ফোর্স ইকুয়াল টু, যেটা আমরা ক্লাস 12-এ জানবো, একবার জাস্ট একটু মনে রাখার জন্য মনে কর, মানে কোনো একটা আধান যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিই, তার মধ্যে প্রযুক্ত বল কি, আধানটার মান কত হবে, কিউ আধান মানে ইলেকট্রিক চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তার মানে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, যদি চার্জ যেহেতু আধান যদি পজিটিভ হয় তাহলে ই এর ডিরেকশন এই দিকে যদি হয় তাহলে এফ এর ডিরেকশনে একই দিকে হবে, তাই তো। আর যে কিউ যদি নেগেটিভ হয় তাহলে এফ এর ডিরেকশন যদি এই দিকে হবে, ই এর ডিরেকশন উল্টো দিকে হয়ে যাবে, তাই তো। তাই যাই হোক, আমরা কমন সেন্সটা অ্যাপ্লাই করবো, দেখবে স্কেলারটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দুটোই আমার আসতে পারে, আইদার যে স্কেলারটা পজিটিভ হয়, যে ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লাই হয়েছে সেই ভেক্টরের ডিরেকশনেই আমার যে প্রোডাক্ট ভেক্টরটা আছে, এখানে প্রোডাক্ট ভেক্টরটা কে, এটা ভেক্টর, ঠিক আছে। এখানে প্রোডাক্ট ভেক্টরটাকে এই ভেক্টর, আর যদি স্কেলারের ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে প্রোডাক্ট ভেক্টরটা অরিজিনাল ভেক্টরের উল্টো ডিরেকশনে থাকবে। খুব সিম্পল। তাহলে এটা হচ্ছে আমার ভেক্টরের স্কেলার, মানে ভেক্টরকে স্কেলারের দ্বারা গুণ, ঠিক আছে। বোঝা গেল? উদাহরণটা কিন্তু মাথায় রেখে নেবে। উদাহরণ আপাতত তোমরা তো ফোর্স ইকুয়াল টু বল ভর ইন্টু ত্বরণ, ওটা তো দেখেছো। ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটা তো জানা আছে, সেটাই এখানে কাজ করবে। এক্ষেত্রে মাসটা নেগেটিভ হয় না, তার জন্য এখানে পজিটিভের কোয়ান্টিটির ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে বললাম না একটা জিনিস, কখনো কোনো জিনিস চোখ বন্ধ করে ডিরেক্টলি কোনো ল হিসেবে আমি তো প্রুফ বলিনি, আমি একটা খুব সিম্পল কথা বললাম যে যদি স্কেলারটা নেগেটিভ হয় তাহলে ডিরেকশন উল্টো দিকে হবে, স্কেলার পজিটিভ হলে তাহলে সেম ডিরেকশন হবে। নেক্সট, তাহলে এটা ফার্স্ট ঠিক গেল। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ প্রোডাক্ট। তো এটার দুটো দিক আছে। ফার্স্ট যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এক এক করে আসবো, আমি আগে নামগুলো লিখে দিই। স্কেলার প্রোডাক্ট বা এটাকে লিখি ডট, একদম ডট বিন্দু ডট দিয়ে প্রোডাক্ট বা ডিওটি প্রোডাক্ট লিখতে পারো। নেক্সট হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। এখন এই সব টার্মগুলোর সাথে খুব ভালোভাবে জানি, ক্রস প্রোডাক্ট। তাহলে ভেক্টরের গুণের এত প্রকার আছে। ফার্স্ট প্রকার তো বললাম স্কেলারের সাথে গুণ হলে কি ঘটনাটা ঘটছে। নেক্সট কি, যদি ভেক্টরের সাথে ভেক্টরের গুণ হয়, মানে একটা সাপোজ এই ভেক্টর আছে, তো এই ভেক্টরের সাথে আরেকটা বি ভেক্টরের যদি গুণ হয় তাহলে গুণের দুটো প্রকার আছে, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে যে প্রোডাক্ট, মানে কি পাচ্ছি বা এর প্রোডাক্ট মানে অ্যাকচুয়ালি গুণ করে যেটা পাচ্ছি, ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট। তো যদি দুটো ভেক্টরকে, মাথায় ভালো করে কেয়ারফুলি শুনবে, যদি দুটো ভেক্টরকে গুণ করে কোনো স্কেলার রাশি পায়, যদি কোনো ভেক্টরকে মানে ভেক্টরকে ভেক্টর দিয়ে যদি গুণ করে স্কেলার রাশি পায়, সেই ভেক্টরকে নাম দেবো আমরা ডট প্রোডাক্ট। এবং মাঝে যে সিম্বলটা ইউজ করব এ ডট বি, এর প্রোডাক্ট অলওয়েজ কী হবে, একটা স্কেলার রাশি হবে, ঠিক আছে। আমরা বুঝবো কী করে যে একটা মানে একটা জিনিস মানে কোনো রাশি তো স্কেলার হতে পারে
বা ভেক্টর হতে পারে। আমরা জানি তো কী কী রাশিগুলোর সম্বন্ধে আমাদের পরিচিত আছে, আপাতত যে কটা রাশি পেয়েছি তার মধ্যে ভেবে দেখো এই একটা রাশি পেয়েছি, কিন্তু যে আমরা বুঝবো কী করে যে এটা স্কেলারের প্রোডাক্ট, কারণ দেখো কার্য বলে একটা রাশির নাম পেয়েছি, কার্য। এটাকে আমরা ক্লাস 9-এও পড়েছি। কার্য, কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল। আমরা কিন্তু খুব ছোটোতে করতাম বল গুণিত সরণ, ঠিক আছে? এখন কিন্তু এই নোটেশনগুলো, এই সরণ লেখাটা কিন্তু এখন আর লেখা যাবে না, এই ক্রস লেখাটা কিন্তু আর কিন্তু লেখা যাবে না। কেন ক্রস লেখাটা লেখা যাবে না? কারণ ক্রস কিন্তু আলাদা প্রোডাক্ট বলে, ক্রস কিন্তু আলাদা সিম্বল। কেন বললাম? যে ভেক্টরের সাথে ভেক্টরের যখন গুণ করে, এটা ভেক্টর রাশি, এবার মাথায় আমরা অ্যারো দেব, ডট মাঝখানে ইউজ করবো, আর এটা হচ্ছে স্কেলার রাশি। এটাকে দুটো যদি গুণ করে একটা স্কেলার প্রোডাক্ট তৈরি হয়, মানে স্কেলার রাশি তৈরি হয়, তখন এই যে প্রোডাক্ট, এই প্রসিডিওরটা হচ্ছে আমার স্কেলার প্রোডাক্ট, যার ফলে স্কেলার তৈরি হচ্ছে। এই জন্য নাম, যে প্রোডাক্টটাই হচ্ছে স্কেলার, মানে প্রোডাক্ট মানে গুণ করে আমরা স্কেলার জিনিস পাচ্ছি, ঠিক আছে? তো ভেক্টর প্রোডাক্ট কি? ভেক্টরের সাথে ভেক্টরে গুণ করে যদি ভেক্টর পাই, ঠিক আছে? তো আগে এক এক করে আসবো, আগে স্কেলার প্রোডাক্ট ভালো করে বুঝবো, পরে ভেক্টর প্রোডাক্ট বুঝবো, ঠিক আছে? তাহলে আমরা ভেক্টরের সাথে ভেক্টরের গুণে দু ধরনের ভাগ পেলাম। একটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করে স্কেলার, ফার্স্ট জিনিসটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, নেক্সট হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তো ফার্স্ট আমরা জানবো হচ্ছে স্কেলার প্রোডাক্ট। স্কেলার গুণ, ইংলিশ টার্মে কারো অসুবিধা হবে না, ঠিক আছে? প্রোডাক্ট মানে আমরা জানি। তো স্কেলার গুণ বাই ডেফিনেশন কি বলে? যদি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে গুণটা হয়, এই গুণটা যখনই স্কেলার প্রোডাক্টের কথা বলবো, মাঝখানে কিন্তু এই ডট সাইনটা লিখবো, ভুল করেও কিন্তু ক্রস সাইনটা লিখবো না। মানে আমরা যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা ডট দিয়ে করি না, তো মানে এইখানে অঙ্কের ক্ষেত্রে ডট দিয়ে আর এই গুণ দিই, দুটোই কিন্তু গুণই বোঝায়। কিন্তু ভেক্টর যখন ফিজিক্সের, মানে অ্যাকচুয়ালি ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে যখনই আমরা বলবো এই ডট মানে হচ্ছে, যখনই মাথায় ভেক্টরের সাথে এই ডট আর ক্রস হবে, তখন কিন্তু আলাদা আলাদা মিনিং বোঝায়, ঠিক আছে? এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু মাথায় রাখতেই হয়। তাহলে এ ডট বি যদি হয়, এবং যদি বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে একটা, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বলছে এ ডট বি ইকুয়াল টু ভেক্টরের মান। ভেক্টরের মান মানে ভেক্টরের মড ভ্যালু। লাস্ট দিন কিন্তু বলেছি ভালোভাবে মড ভ্যালু কী জিনিস। ভেক্টরের মান মানে মড ভ্যালু, মানে দিস ইজ কল্ড স্কেলার, মানে এটা স্কেলার জিনিস চলে এলো। তো আমি কিছু কিছু জিনিস ধরে নিচ্ছি, যে ধরলাম যে ভেক্টরের মানটা হচ্ছে এ, ধরলাম মান পেলাম, কিছু একটা পেলাম 4, 5, 6 কিছু একটা মান পেলাম। আর বি ভেক্টরেরও মড ভ্যালু, মানে বি ভেক্টরের মান ধরে নিলাম স্মল বি, যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। পরের লাইনটাতে লিখবো ভেক্টরের মড ভ্যালু ইন্টু বি ভেক্টরের মড ভ্যালু ইন্টু, এখানে ইন্টু টার্মটা বলছি, ইন্টু টার্মটা আমরা মানে আমরা অঙ্কের ভাষায় যেমন ইন্টু বলে থাকি, স্কেলারের ক্ষেত্রে গুণ করলেও যেমন ফ্যাক্টরটা হয়, কারণ বাঁ দিকটা হচ্ছে স্কেলারের ডট প্রোডাক্ট হচ্ছে, ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে, আর ডান দিকটা হচ্ছে আমি কী পাবো এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু দুজনের মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন, মানে কস থিটা। এটা হচ্ছে আমার বাই ডেফিনেশন, আমরা স্কেলার প্রোডাক্টকে এইভাবেই ব্যবহার করব। তো এটাকে আরেকটু ভালো করে কী লেখা যায়? এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান কি বললাম? স্মল এ ধরেছিলাম, আর বি ভেক্টরের মান স্মল বি কস থিটা। এটাই হচ্ছে আমার ডট প্রোডাক্ট। এইভাবেই কিন্তু আমরা ডট প্রোডাক্টটা যে কোনো জিনিস বের উদাহরণ করবো অবশ্যই, যার ফলে আরও ক্লিয়ার হবে। এক্সাম্পল ডট প্রোডাক্টে কী বললাম? কার্য, ফোর্স আর ইচ। আমরা যেমন মনে হয় ক্লাস 9-এ অনেক সময় করতাম, কী করতাম, যে এই দিকে কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত করেছি, আর এই দিকে সরণ হচ্ছে, তখন অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী করতে মনে আছে? এফ এস কস থিটা। কোনোটাই কিন্তু ভেক্টর টার্ম লিখবো না, কারণ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডাব্লিউ হচ্ছে স্কেলার জিনিস, এফ মানে এই ফোর্সটার মান, এস মানে এই সরণটার মান, কস থিটা হলো অ্যাঙ্গেল। আরও ভালো করে মনে করি যে থিটা যখন মনে হতো, মনে করে দেখো থিটা যখন 90 ডিগ্রি হতো, মানে ফোর্স যদি লম্বা হয়, মানে সেই উদাহরণস্বরূপ দেখতে আমরা সুটকেস আমরা লম্বালম্বিভাবে নিয়েছি, অভিকর্ষজ বল নিচের দিকেই তো স্বাভাবিক কাজ করে, সেক্ষেত্রে আমাদের সরণ আর অভিকর্ষজ বল মানে ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল হতো 90 ডিগ্রি, তার জন্য কিন্তু আমাদের কার্য হতো না। তাহলে থিটা ইকুয়াল টু 90 যদি যখন হয়, ডাব্লিউ ইকুয়াল টু 0, হ্যাঁ, কার্যহীন বল যেটাকে আমরা বলতাম। সরণ না শূন্য হলে তো হবে, তাছাড়া এফ আর এসের মতো। তো এই যে
আমরা উদাহরণ এখন কিন্তু ডট প্রোডাক্টের পরে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে যে এই জিনিসটা কোথা থেকে কেমনভাবে এসছে। তাহলে বাই ডেফিনেশান আমরা দুটোর মড ভ্যালু বের করব, তারপরে এই করতে পারবো, এবং এটা খুব কাজে লাগে। এই স্কেলার প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করি টু ফাইন্ড অ্যাঙ্গেল, মানে কোণ বিটুইন টু ভেক্টরস। টু ভেক্টর মানে দুটো ভেক্টরের মধ্যে কোণ যখন আমি বের করতে চাইছি, মানে এই থিটা কোণটা বেরোবে, তখন এটা খুব ভালো হয়। এটা ছোট্ট উদাহরণ দিয়ে অ্যাট ফার্স্ট বোঝায়, তারপরে ধীরে ধীরে করে আসছে। ঠিক আছে, মানে ধরলাম এ ভেক্টর ইকুয়াল টু বলে দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, একটা এ ভেক্টর। বি ভেক্টর একটু ইকুয়াল টু বলে দেওয়া আছে 4i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, দুটো ভেক্টর বলে দিয়েছে। এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, সেক্ষেত্রে একমাত্র রাস্তা হচ্ছে আমার এই ডট প্রোডাক্ট। ঠিক আছে, এবার এই প্রবলেমটা আমি পাশে রাখছি। এই প্রবলেমটা আমি প্রবলেম হিসেবে যে প্রবলেম 1 হিসেবে লিখে রাখছি, করছি, সলভ করছি। তার আগে ছোটো ছোটো কিছু জিনিস জানতে হবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে। এরা কী বলেছি, ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেখো আই জে কে মানে এই তিনটেরই কম্বিনেশনে আমরা রিপ্রেজেন্ট করব। আই জে কে ছাড়া কোনোভাবে আমরা 3D স্পেসে আমরা আই জে কে ক্যাপ দিয়েই যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করব। তাহলে আই মানে ইউনিট ভেক্টরের সাথে ইউনিট ভেক্টরে মানে ডট প্রোডাক্ট করলে কী কী ঘটনা ঘটে ফার্স্ট ওটা জানি। তো দেখি আই ভেক্টর, আই ইউনিট ভেক্টর, এক্স ডিরেকশন ইউনিট ভেক্টর ডট, যদি আবার আই করি আই ডট আই, আনসার কী হয়ে যাবে, আই এর মড ভ্যালু ইন্টু আই এর মড ভ্যালু ইন্টু কস, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, নিজের সাথে নিজের অ্যাঙ্গেল অলওয়েজ কত, 0 ডিগ্রি। তো একটা ইউনিট ভেক্টরের মড ভ্যালু কত হয়, 1, অলওয়েজ 1 ইন্টু cos 0 মানে 1, তাহলে 1। তাহলে আই ডট আই হবে 1। একইভাবে ইকুয়াল টু লিখে দিতে পারি জে ডট জে, একইভাবে লিখে দিতে পারি কে ডট কে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আই ডট এবার লিখবো জে, মানে আয়ের সাথে ডে। ঠিক আছে, আই জে কে আমি অ্যাক্সিসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, দিস এক্স ওয়াই জেড। এক্স ডিরেকশনকে কী লিখি আমরা, আই ক্যাপ, ওয়াই ডিরেকশনে কী লিখি, জে ক্যাপ, জেড ডিরেকশনকে লিখি কে ক্যাপ, তাই তো, আই জে কে এভাবে লিখি। তো আই ডট আই মানে এই জে ডট জে, এটা নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট অলওয়েজ কী বলে, অলওয়েজ বলে যে ওটার মড ভ্যালু ইন্টু কস থিটা। যেহেতু এটা ইউনিট ভেক্টর আছে, তার মড ভ্যালু হচ্ছে 1 ইউনিট মানে একক। আই ডট জে এর ক্ষেত্রে এটার তো 1.1 হয়েই যাবে, মড দুটো ভ্যালু, কস 90 ডিগ্রি, মানে আনসার কত, 0, মানে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি করে আছে, কস 90 ডিগ্রি মানে 0। তাহলে আই ডট জে কত হয়ে যাবে, 0 ইকুয়াল টু কত হয়ে যাবে, মানে যত আমি উল্টো কম্বিনেশনে নেব নিজের সাথে বাদ দিয়ে, মানে জে ডট কে, তারপরে কে ডট আই, যা লিখতে পারি। এবার মজার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু জে ডট আইও লেখা যাক আর আই ডট মানে কে ডট আইও লেখা যাক, আই ডট কেও লেখা একই ব্যাপার। এটা কিন্তু ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য, যে ইজ কল্ড কমিউটেটিভ ল। মানে এই ভেক্টরটা কমিউটেটিভ ল ফলো করে, মানে কি কেন, কারণ এ ডট বি লেখা যাক বি ডট এ লেখাও তাই। কেন আমি বি ডট এর ক্ষেত্রে কেন একই বললাম, কারণ দেখো বি ডট এ মানে হচ্ছে একইভাবে সেই মড ভ্যালু বি এর মড ভ্যালু কত, বি স্মল বি, এ এর মড ভ্যালু কত, স্মল এ, ইন্টু দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, এটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, কস থিটা। তো স্কেলার ক্ষেত্রে এ বি কস থিটা, বি এ কস থিটা সেম জিনিস, তার মানে আমি আলটিমেটলি লিখে দিতে পারি এ ডট বি। দিস গট কমিউটেটিভ ল, কমিউট করে টেটিভ, এটা কমিউটেটিভ প্রিন্সিপাল মেনে চলে, মানে বি ডট এ ইকুয়াল টু এ ডট বি, মানে 3.5 ইকুয়াল টু মানে 3 ইন্টু 5 মানে 5 ইন্টু 3, এটা তো আমরা জানি যেটা স্কেলার ক্ষেত্রে হয়, যেহেতু এটা স্কেলার প্রোডাক্ট তার জন্য এটা কিন্তু লটা ফলো করে। তাই জন্য আমি যদি লিখি আই ডট জে বা জে ডট আই, ব্যাপারটা কিন্তু একই, কার জন্য, ডট প্রোডাক্টে যতগুলোর মাঝখানে যেহেতু ডট সাইন আছে তার জন্য একই। তাহলে এগুলো সব ইকুয়াল টু 0,
তার মানে একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা গুণ করব তখন সেম সাইনে যদি গুণ করে তাহলে মানে সেম ক্যাপে মানে আই ডট আই যখন করবো তাহলে ওটাকে 1 হিসেবে করবো, আর আই ডট জে এর গুণটা আমরা করবোই না, কারণ দরকার নেই আই ডট জে এর গুণ বা জে ডট কে এর গুণ বা কে ডট আই এর গুণ সবগুলো কী হয়ে যাবে, 0 পেয়ে যাবো। এবার এটা জানার পর এবার প্রবলেমটাতে চলে আসে। প্রবলেমটা ছিল এটা, তাহলে কী করবো, অ্যাট ফার্স্ট কী করবো, এর ভ্যালুগুলো বের করি, মানে মড অফ এটা বের করি। মড অফ এ ইকুয়াল টু কি, লাস্ট দিন মনে আছে কি করেছিলাম, যদি একটা আর ভেক্টর থাকে, আর ভেক্টরকে কীভাবে লেখা যায়, এক্স আই ক্যাপ পজিশন ভেক্টর বা যে কোনো একটা ভেক্টরকে যেভাবে বলেছিলাম লেখা যায় জেড কে ক্যাপ, তাই তো। তাহলে মড ভ্যালু কত ছিল, রুট ওভার অফ যেটা ভ্যালু থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সব প্লাস হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এই মডের ক্ষেত্রে কী করব, 3 এর স্কোয়ার, ঠিক আছে, ভেঙে ভেঙে লিখছি যেহেতু প্রথম হচ্ছে, প্লাস -2 এর স্কোয়ার, এভাবে করছি যাতে গুলিয়ে না যায়, স্কোয়ার, ঠিক আছে। তাহলে 9 4 13 আর একে 14, তাহলে √14 দিয়ে 4 স্কোয়ার। হ্যাঁ, একইভাবে যদি মড বিটা বের করি, বি এর ভ্যালু কত, রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 এর কিন্তু স্কোয়ার, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তা আলটিমেটলি প্লাস বা মাইনাস কী নিচ্ছি, ফ্যাক্টর করে না, যেহেতু স্কোয়ার হবে। তো বি এর মানটা কত পেলাম, 4 স্কোয়ার 16, 1 17, 17 আর 4 21, মানে √21, বোঝা গেল। তাহলে এ আর বি এর ভ্যালু কিন্তু আমি বের করে ফেলেছি, মানে ভ্যালুটা। এবার আমি জাস্ট এই ইকুয়েশনে পুট করবো এ ডট বি, তো এ ডট বি মানে আমি ভেক্টর এইগুলো লিখে দিই, ঠিক আছে। এ ডট বি মানে লিখে দিই, এ মানে কত ছিল, 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এ ছিল, ডট বি, বি কী ছিল, 4i ক্যাপ প্লাস জে ক্যাপ -2k ক্যাপ ইকুয়াল টু কী পেলাম, দেখো এ বি কস থিটা, এ মানে কি মড ভ্যালুটার মান কত, √14, বি মানে কি এর মড ভ্যালুটা √21 ইন্টু কস থিটা। এবার বাঁ পক্ষটা শুধু গুণ করবো, এবার গুণটা করার সময় শুধু মাথায় রাখবে, কেমন একদম নর্মাল আমরা যেমন গুণ করি, ঠিক আছে, যেমন আমরা গুণ শিখেছি। এখানে সাপোজ ধরো 3x + 2y + যে জেড লেখা আছে ইন্টু 4x + y, যেমনভাবে আমরা গুণ করি সেই হিসেবে গুণ করবো। কী করবো, এটার সাথে এটাকে গুণ করবো, তারপর এটাকে গুণ করবো, এটার সাথে এটা গুণ, ঠিক আছে। এবার দেখো খুব কমন সেন্স আমাদের লাগাতে হবে। ফার্স্ট আমি স্টেপ শুরু করছি, 3i ক্যাপ ডট 4i ক্যাপ, এই তো এইভাবে গুণটা করবো। তো 3 4 12 তো হয়ে গেল, তারপর 3 4 আমি আগে স্কেলারটা বাঁদিকে রেখে দিচ্ছি, 3 4 12 i ক্যাপ ডট আই ক্যাপ। তো আমি নেক্সট স্টেপে কিন্তু সবগুলোকে আই ক্যাপ আর আই ক্যাপ করবো না, কেন, আই ক্যাপ ডট আই ক্যাপ তো আমার জানা আছে, আই ক্যাপের ভ্যালু কত, 1, সবগুলোর ভ্যালু কত, মানে নিজের সাথে নিজে যখন ডট প্রোডাক্ট হবে প্রত্যেকটা ভেক্টর মানে ইউনিট ভেক্টরের, তাহলে তার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে আয়ের সাথে আয়ের ভেক্টরের ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি বাপক্ষে কেন লিখতে যাবো আই ডট আই। তাহলে এটার সাথে ফার্স্ট এটাকে গুণ করছি, মানে 3i ডট 4i, তাহলে 3 4 12। নেক্সট 3i ডট জে ক্যাপ, আই ডট জে, মানে নেক্সট স্টেপটা যখন আমি এটার সাথে এই জায়গাকে মাল্টিপ্লাই করতে পারি, আই ডট জে আসছে, আই ডট জে এর মানে কত, আই ডট জে মানে 0। আবার নেক্সট স্টেপ কী আসবে, 3i ইন্টু -2k, মানে আয়ের সাথে আবার কে এর মাল্টিপ্লিকেশন হবে, আয়ের সাথে কে এর মাল্টিপ্লিকেশন হবে 0। তারপরে আমি কি করব, সবসময় এই যে বাঁদিকে ডট প্রোডাক্টটা করব, কি করব, শুধু কাজ আবার আয়ের সাথে আয়ের মাল্টিপ্লিকেশনগুলো করবো, আয়ের সাথে আয় কে হয়ে আছে, মানে আমার আর দরকার নেই বাকি মাল্টিপ্লিকেশন, খুব সহজ, মানে বরঞ্চ আরও খাটনি কম ডট প্রোডাক্টে। 3 4 12, তারপরে কী করবো, জে এর সাথে জে, মানে -2 এর সাথে ইন্টু 1, তাহলে কত হয়ে যায় -2 প্লাস কী হচ্ছে -2 এর সাথে ইন্টু 1, মানে প্লাস অফ -1 মানে 2। এই তো আমার এত সহজে বেরিয়ে গেল আমার, এটা ইকুয়াল টু বেরোলো
√14 इंटू √21 cos थीटा और এটা ই করলে কত হচ্ছে দেখো cos থিটা ইকুয়াল টু এটা করলে হচ্ছে 10 8 হচ্ছে 8 ডিভাইডেড বাই √14 ইন্টু 20 এখানে আমি জাস্ট ছোট্ট রাফ করে দিচ্ছি √14 মানে কি লিখতে পারি √2 ইন্টু 7 লিখতে পারি আর √21 √7 ইন্টু 3 লিখতে পারি তাহলে 7টা বাইরে চলে আসবে 7 √6 3 দুগুণা 6 ঠিক আছে আর কিছু ক্যালকুলেট থিটা ইকুয়াল টু আনসার বেরিয়ে গেল ক্যালকুলেটরটা প্রেস করে আমরা cos ইনভার্স 7 যা আনসার আসবে সেটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বোঝা গেল তাহলে খুব সহজে কিন্তু আমরা ডট প্রোডাক্ট যদি জানা থাকে তাহলে কিন্তু দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা ডিফাইন করতে পারি আশা করি প্রবলেমের কোনো অসুবিধা নাই আমি আবার ফার্স্ট স্টেপটা থেকে একবার রিভাইজ করেছি প্রবলেমটা কী করলাম যে বলছি প্রবলেম ছিল এই দুটো ভেক্টরের মধ্যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যে কত কোণ করে আছে দেখো আমরা কোনো ভাবেই কিন্তু বের করতে পারবো না উইদাউট ডট প্রোডাক্ট এটা কিন্তু আমি এর আগের ক্লাসেও বলেছি যে কোণের জানার দরকারই হবে না যদি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে শিখে যাবো তারপরে যদি ডট প্রোডাক্ট শিখে যাবে তাহলে খুব সহজেই সব কিছু বেরিয়ে তো কী করলাম ফার্স্ট মড ভ্যালুগুলো বের করলাম সেকেন্ড কী করলাম মড ভ্যালু দুটোই বের করলাম সেকেন্ড কী করলাম বাঁ দিকটা যে ভেক্টরের ডট প্রোডাক্ট যে রুলস এই মেথড এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে ডট প্রোডাক্ট আয়ের সাথে আয়ের জে এর সাথে জে এর কে এর সাথে কে এর মাল্টিপ্লাই করে বাঁ দিকেটা ডান দিকেটা তো আমার ম্যাপ ভ্যালুগুলো পেয়েছিলাম cos থিটা ভ্যালু ঠিক আছে আরও খুব সুন্দর সুন্দর প্রবলেম আমরা করব তার আগে বলো বুঝতে পারছো তো ভালোভাবে হ্যাঁ তাহলে এই ভেক্টরের ডট প্রোডাক্টের আরেকটা আমি একটু অন্যরকম ওয়েতে ব্যাপারটাকে বলি এই ভেক্টর শেখার পর থেকেই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে কেয়ারফুলি করতে থাকবে যা যা চ্যালেঞ্জিং প্রবলেম মনে হচ্ছে ঠিক আছে দু একটা আমি করাচ্ছি দেখো একটা ডট প্রোডাক্ট তো শেষ হয়নি এখনও হবে তো বাই ডেফিনেশান আমরা বলছি এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা এটাকে আরেকটা খুব সুন্দরভাবে বলা হয় কীরকম যে যদি বলা হয় ডট প্রোডাক্টটা কী তাহলে ধরলাম এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা করে আছে আর এ ডট বি জানতে চাইছে তো একটা জিনিস দেখো যে এটাকে কী লিখতে পারি এ বি cos থিটা লিখতে পারি তো এই ভেক্টরটার মান কত এ আর এই ভেক্টরটার মান কত বি তাই তো করেছিলাম বি ইকুয়াল টু মড অফ বি ইকুয়াল টু তা তো আমার কোথায় যেন লিখলাম মুছে ফেলেছি তো যাই হোক দুটো ভেক্টরের মান এটা এই ভেক্টরের মান এটা এই ভেক্টর মানে লেন্থ এই ভেক্টরটার লেন্থ তো এই ভেক্টরটার লেন্থ যদি লেন্থের কথা বলে থাকি এখানে তো সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখো বি ভেক্টরের কি যদি আমি এবার উপাংশে ভাগ করি ঠিক আছে বি ভেক্টর এইভাবে নিলাম আমি এইভাবে তো এখানে ধরলাম এই ভেক্টরটা আছে আমি ডট সাইন দিয়ে লিখছি এটা এলে এ ভেক্টর হ্যাঁ এবার ধরো বি ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করছি এটা থিটা অ্যাঙ্গেল আছে হ্যাঁ এবার একটা উপাংশ আমি এ বরাবর নিব তাহলে এর উপাংশটার এই অনুভূমিক উপাংশটা যদি এ বরাবর একটা উপাংশ হয় ঠিক আছে এই যে আরেকটা অ্যারো দিচ্ছি এটা হচ্ছে এ ভেক্টর এই ছোট্ট অ্যারোটা হচ্ছে বি এর উপাংশ তো দুটো উপাংশ ভাগ করলাম একটা লম্ব বরাবর একটা অনুভূমিক বরাবর তো এই অনুভূমিক বরাবর থিটা অ্যাঙ্গেল করে তাহলে বেসিক্যালি এটা কী হবে বি cos থিটা এটা কী হয়ে যাবে বি সাইন থিটা উপাংশ দিয়ে যে ভাগ করি তাহলে এবার দেখো এটা বি cos থিটা মানে বি এর অ্যাকচুয়ালি প্রজেকশন অন এ বা বি ভেক্টরের উপাংশ নেব কার বরাবর এ এর বরাবর তাহলে সেটা কত বি cos থিটা এবার বি cos থিটার সাথে এ যদি এবার মাল্টিপ্লিকেশন করো মড এ মানে কি এর ভ্যালু কত এটার মড ভ্যালু হচ্ছে এ ইন্টু বি cos থিটা ইকুয়াল টুই তো পেলাম আমি এ ডট বি তাই তো আমার এ বি cos থিটা এটা তো ইকুয়াল টুই তো পেলাম এই পদে তাহলে এখান থেকে কী জানলাম যে আমি ডট প্রোডাক্টকে আরেকভাবে বলতে পারি যে এ আর বি এর ডট প্রোডাক্ট মানে হচ্ছে এ ভেক্টরের দুভাবে লিখতে পারি এ ভেক্টরের সাথে এ ভেক্টরে দেখো কথাটা শোনো এ ভেক্টরের সাথে মানে এ ভেক্টরের মড ভ্যালুর সাথে কথা বলছে হ্যাঁ
এ ভেক্টরে মড ভ্যালুর সাথে কথা বলছে, এ গুণ করবো তো এ ভেক্টরে মড ভ্যালুর সাথে বি এর এ বরাবর উপাংশের, ভাষাটা যদি জটিল হয়ে যায় আমি এমনিতে ব্যাখ্যা করে ফেলেছি, এ বরাবর উপাংশের গুণফল, এ বরাবর উপাংশের ব্র্যাকেটে লিখে দিলাম, বি এর এ বরাবর উপাংশ কে ছিল, বি কস থিটা। ঠিক আছে, এখানে এই ভেক্টরের মডটা যদি কেটে দিতে চাও তাহলে এই ভেক্টরের ব্র্যাকেটে আমি স্মল এ লিখে দিলাম, এই ভেক্টরের মড ভ্যালুকে স্মল এ, এর সাথে বি ভেক্টরের এ বরাবর উপাংশ, মানে বি ভেক্টরের এ বরাবর উপাংশের উপাংশটা কত ছিল, বি কস থিটা। এর গুণফলটাই হচ্ছে আমার, এই গুণফলটাকেই বলবো আমি এ ডট বি, বা ইংরেজিতে একটা টার্মস বলে কীরকম ভেক্টরের ডট প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে, দে প্রজেকশন অফ বি, প্রজেকশন অফ বি। আগের দিন প্রজেকশন কথাটা বলেছি, প্রজেকশন মানে ছায়াকে যদি এক্স অ্যাক্সিসে ছায়া ফেলা হয় তাহলে এখানে ছায়া, প্রজেকশন অফ বি অন এ, মানে এর উপর বি এর যে প্রজেকশন, ঠিক আছে, মানে ওই কম্পোনেন্টটার কথা বলছে, বি কস থিটা ইন্টু দ্য ভ্যালু অফ এ ভেক্টর, মানে এ ইন্টু বি কস থিটারই কথা বলছে। এটাই হচ্ছে আমার ভেক্টর এরি, বা উল্টো দিক করে বলতে পারি, কারণ আমিও দেখলাম কীভাবে লেখা যাবে, এ ইন্টু বি কস থিটাও যা লেখা, আবার বি ইন্টু এ কস থিটাও লেখা, তাহলে এটা ঘুরিয়ে পেঁচিয়ে করে দেখি কেমন ব্যাপার। যদি এবার এ ভেক্টরটাকে আমি রাখবো, এ ভেক্টরটাকে উপাংশে ভাগ করব, কার বরাবর করব, এবার বি বরাবর করব। দেখা যাক তো বি এর দিক কোনটা, আমি এভাবে ডট ডট করে বিকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বি অরিজিনাল দিক ছিল বি এর, এটা বি। এবার একে কিন্তু দুটো উপাংশে ভাগ করো, সবসময় উপাংশগুলোকে সমকৌণিক উপাংশ, তাই একটা উপাংশ একে বলছি এই বরাবর আমি ভাগ করছি, তাহলে এটা হচ্ছে কি, এটা যদি থিটা হয় তাহলে এই উপাংশটা কত হবে, এটা যদি থিটা হয় তাহলে এই উপাংশটা হয়ে যাবে এ কস থিটা, আর একটা একে উপাংশ লম্বভাবে ভাগ করতে হবে, এটা হচ্ছে এ সাইন থিটা। তাহলে আবার কি করলাম, যে বি এর সাথে এই বি এর ভেক্টরের সাথে, বি এর ভেক্টরের মড ভ্যালুর সাথে, বি ভেক্টরের মড ভ্যালু তো বি বলেইছি, সেই কী করলাম, আমি বি এর সাথে আবার এ কস থিটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, সেটাই হয়ে যাবে আমার এ ডট বি। মানে আইদার বলতে পারি এ ভেক্টরের সাথে বি এর এ বরাবর উপাংশের গুণফল, আবার একইভাবে লিখতে পারি, তোমরা নিজেরা লিখে নাও, যে বি ভেক্টরের সাথে এ এর, বি ভেক্টরের সাথে এ এর বি বরাবর উপাংশের, বি বরাবর, দেখো এ ভেক্টরের বি বরাবর উপাংশ কে কে আছে, এ ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করলাম, একটা এই দিক বরাবর এটা, আর একটা এটা, তো এটা কার বরাবর আছে, বি বরাবর আছে, তো এই উপাংশটার নাম কি, এ কস থিটা। এ কস থিটার সাথে বি এর যদি মড ভ্যালু গুণ করি তাহলে এ বি কস থিটা পাচ্ছি, ঠিক আছে। একইভাবে এটা কার ছিল, এর যে এর উপর উপাংশ কী ছিল, বি কস থিটার সাথে যদি এর মড ভ্যালু গুণ করি ভালো, তাহলে এইভাবেও কিন্তু আমরা ডট প্রোডাক্টকে লিখতে পারি, ঠিক আছে। একটা ছোট্ট অঙ্ক দেব, তারপরে কিন্তু এই ডট প্রোডাক্টের ক্লাসটা, ডট প্রোডাক্টে যতদূর বলার হয়ে যাবে। ছোট্ট কথাটা, ছোট্ট প্রবলেমটা একটু মন দিয়ে করো। কি বলছে, যে এ একটা ভেক্টর, বলছে 3i ক্যাপ, প্রবলেম নাম্বার 2 আজকের দিনে, মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, একটা ভেক্টর আছে। এই ভেক্টরকে বলছে বি একটা ভেক্টর দেওয়া আছে, এর মান বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এই ভেক্টরকে বলছে এর বরাবর একটা উপাংশে, এই ভেক্টর, আমি কোশ্চেনটা লিখছি, এ ভেক্টরের, ভেক্টর কথাটা লিখতে হবে না, বি এর দিকে উপাংশ নির্ণয় করো। ঠিক আছে, এ ভেক্টরের বি এর দিকে উপাংশ নির্ণয় করা, মানে সাপোজ আবার কি বললাম, যে ধরলাম আমি এ ভেক্টরকে, এটাকে এ ভেক্টর ধরলাম, এটা ধরলাম বি ভেক্টর, মানগুলো যা দেওয়া আছে দিয়ে দেওয়া আছে, তো বলছে বি এর দিকে, মানে এই ভেক্টরের বি এর দিকে উপাংশটা, মানে এই ভেক্টরটা একটা উপাংশ করে, সাপোজ এইখানটা অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, তাহলে এর দিকে উপাংশ, মানে এর দিকে উপাংশটা কত হয়ে যাবে, দুটোর দিকে উপাংশ করে নিই আমরা সমকৌণিক
একটা হয়ে যাবে অনুভূমিক উপাংশ, একটা হয়ে যাবে উলম্ব উপাংশ। তো এই যে এর দিকে উপাংশটা কত হয়ে যাবে এ কস থিটা। তো আমার এই এ কস থিটাই জানতে চেয়েছে। তো এবার দেখি ডট প্রোডাক্টের সাহায্যে কী করে আসে। দেখো এ ডট বি মানে এটা কি এ বি কস থিটা, একটু আগে উপরেই লেখা আছে। তাহলে এ ডট বিটা ফটাফট করে নিই। এ ডট বিটা কত হয়ে যাবে, ঠিক আছে, একটু ফাস্ট করবো, হ্যাঁ, 3i। এবার আমি লিখছি না, দেখ গুণটা কী করে, 3i এর সাথে আই ক্যাপেরই গুণ, কোনো চিন্তা না। 3i এর সাথে আই ক্যাপ গুণ করলে কত হবে 3 পড়ে থাকবে। নেক্সট দেখো জে ক্যাপের সাথে জে ক্যাপই গুণ করবো, ঠিক আছে, জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করবো, এটা -1 ইন্টু +1, তাহলে আলটিমেটলি হয়ে যাবে -1। কে ক্যাপের সাথে কাকে গুণ করবো, কাউকে গুণের নেই, চিন্তা নেই। কে ক্যাপ ইন্টু মানে আমি কি লিখবো কে ক্যাপ, এই গুণটা আমি কেমনভাবে করবো, যদি কে ক্যাপের কথা হয় এখানে লিখে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় 0 ইন্টু কে ক্যাপ। তাহলে গুণটা দেখো কে ক্যাপ ডট তো 1 হচ্ছে, কিন্তু 2 ইন্টু 0 হচ্ছে, তার মানে 0, তার মানে লেখার দরকার নেই। তাহলে 3 - 1 বাদিকে হলো ইকুয়াল টু কী জানতে চেয়েছে আমার, আমি জানতে কী চেয়েছি এ কস থিটা জানতে। তাহলে এ কস থিটাকে আমি রেখে দেবো, কোনো আমি এদিক ওদিক কিচ্ছু করবো না, ইন্টু বি। বি মানে কি, বি এর মড ভ্যালুটা কত। তো এটার মড ভ্যালু তো সহজেই পেয়ে যাবো। এই বি যদি এটা হয় তাহলে বি এর মড ভ্যালু কত হয়ে যাবে, √1 ইন্টু 1 মানে 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার মানে √2। তাহলে বি এর মড ভ্যালু √2। এখানে কত পেয়েছে 3 - 1 মানে হচ্ছে আমার 2। তাহলে অর এ কস থিটা ইকুয়াল টু 2/√2। তার মানে আলটিমেটলি আনসার হচ্ছে √2। এই হচ্ছে আমার আনসার। হলো মজাদার অঙ্ক, বোঝা গেল না? আবার প্রবলেমটা থেকেই বলছি এ একটা ভেক্টর বলেছে আর বি একটা ভেক্টর বলে দিয়েছে, এই দুটো ভেক্টর বলে দিয়েছে। এবার কোশ্চেন যে এ ভেক্টরের, কোশ্চেনটা দেখো, এ ভেক্টরের বি এর দিকে উপাংশ নির্ণয় করো। বি এর দিকে উপাংশ কত হয়ে যাবে এ কস থিটা। এ ভেক্টরের তো দুটো উপাংশ আমি ভাগ করলাম, দেখো উপাংশ আমি যে কোনো ভাগে ভাগ করতে পারি, যে কোনো ভাগে ভাগ করতে পারি। এ ভেক্টর এইদিকে ছিল, আমি এইদিকেও একটা করতে, কিন্তু কন্ডিশন একটা হবে সমকৌণিক হবে, ঠিক আছে। তো আমার যেমন যে কোনো স্বাধীনতা আছে, তাহলে আমি বি বরাবর উপাংশটা নিতে বলেছি। তো আমাকে যে জিজ্ঞেস করে যে বি এর দিকে উপাংশ কতটা নির্ণয় করো, তাহলে এর বি বরাবর উপাংশ কী হয়ে যাবে এ কস থিটা। আর যদি বি এর লম্ব বরাবর উপাংশ কত হচ্ছে, এখানে হচ্ছে এ সাইন থিটা, তাই তো। এটা তো জানতে চাইনি বলে আমার লিখেও দরকার নেই। তো আমার এটাই জানতে যে এ কস থিটা জানতে চেয়েছে, এটা কত, ডিরেক্ট ঘুরিয়ে মানে ডিরেক্টলি বলা নেই, আমাকে একটু বুঝে নিতে হবে কোশ্চেনটা কেমন, এই জন্য প্রবলেমটা করালাম। তাহলে এ কস থিটা জানতে চেয়েছে কত, তাহলে আমি কীভাবে পাচ্ছি, ডিরেক্ট চলে আসবো যে এইগুলো আমরা কি এ ডট প্রোডাক্টের থেকেই আমরা মানে এই প্রবলেমগুলো সলভ করবো। তাহলে এ ডট বি কীভাবে পাবো, এ বি কস থিটা। তাহলে এ এর মান এ ডট বি একটু আগে দেখালাম, এ ডট বি কী করে করবো, তাহলে এ কস থিটাটা আমি এ পাশে রেখে দিলাম, বি এর মড ভ্যালু জেনে নিলাম। তাহলে এ কস থিটা আলটিমেটলি আনসার চেয়েছিল, আনসার পেয়ে গেলাম √2। আচ্ছা, ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। তো এরকম বহু ইন্টারেস্টিং অঙ্ক তোমরাও করবে, তোমরা হাতের পাশে যা যা বই আছে সলভ করতে থাকো, প্রবলেম হলে আমাকে কমেন্ট করো, ঠিক আছে। এবার চলে আসছি ভেক্টরের ক্রস প্রোডাক্টে, মানে ভেক্টরের নেক্সট কী জানবো, ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বললেই সবাই বুঝে যাবে এটা ভেক্টরের, আর ভেক্টরের মাল্টিপ্লিকেশনে কী আসবে, একটা ভেক্টর তৈরি হবে, ক্রস, নাম যেমন ক্রস ক্রস। তো একটু আগে কি বললাম, একটা ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করে কিন্তু একটা স্কেলার তৈরি হচ্ছে, দিস কল্ড স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, লাস্ট যেটা বললাম। এখন জানবো থার্ড যে প্রোডাকশন রুল, যেমন মাল্টিপ্লিকেশন যে রুল, সেটা কি হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। মানে একটা ভেক্টরের সাথে এ একটা ভেক্টর, এর সাথে বি ভেক্টরের গুণ, দেখো এবার কিন্তু সিম্বল আমি চেঞ্জ করে দিলাম, একটু আগে ডট লিখছিলাম এখন ক্রস লিখবো, করে একটা ভেক্টরই তৈরি হলো। এটার কিন্তু এক্সাম্পল কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি, মানে আমরা ক্লাস 11-এ যা যা জেনেছি এখন পর্যন্ত পাইনি। তো এক্সাম্পল দিয়ে বোঝালে একটু তোমাদের বোধগম্যতাই আসবে না সহজে, কারণ আমরা যেহেতু পাইনি, ডট প্রোডাক্টের কার্য পেয়েছিলাম সেটা। তো এবার কিন্তু বুঝতে তো হবেই। তো বাই ডেফিনেশন কি বলে, যে একটা ক্রস প্রোডাক্টকে কীভাবে লিখবো আমরা, যেমন ডট প্রোডাক্টকে লিখেছিলাম, তো বাই ডেফিনেশন একইভাবে এ এর মড ভ্যালু, বি এর মড ভ্যালু ইন্টু সাইন থিটা। একটু আগের কস ইসে কী পেয়েছিলাম,
এ ডট বিতে ছোট্ট করে আমি লিখে রাখছি, এখানে এখানে লিখে রাখলে হবে না, এই উপরটাতে লিখে রাখছি এ ডট বি ইকুয়াল টু কি স্মল এ বি কস থিটা মড ভ্যালুগুলো, তাই তো। এটা কিসের জন্য পেয়েছিলাম আমরা, এটা ডট ডট প্রোডাক্টে, ঠিক আছে, লিখে রাখছি। তো একই রকম সিমিলারিটি আছে এ বি সাইন থিটা, শুধু এখানে কস ছিল এখানে সাইন আছে, তাই তো। কিন্তু আরও আলাদা আছে, আরও আলাদা আছে। কী আলাদা আছে, যে কি বলেছি যে এ আর বি এর গুণ করে একটা ভেক্টরই কিন্তু তৈরি হবে। এটা তো মান বললাম, এ এর মান বি এর মান সাইন থিটা, সাইন থিটার তো কোনো দিক নেই, আর এই বি তো সব স্কেলার, সব স্কেলার এখানে, মানে স্কেলার স্কেলার, তাহলে স্কেলার পেলাম, তাহলে এর তো একটা ডিরেকশন হবেই হবে, যেহেতু ভেক্টর সেটা ডিরেকশন হবে। তো ডিরেকশনকে আমি দিয়ে রাখলাম এন ক্যাপ দিয়ে, সবসময় একটা ডিরেকশন জানাতে মানের সাথে একটা ইউনিট ভেক্টর গুণ করে দিলে আমি ভেক্টরটার ডিরেকশন পেয়ে যাই। তো আমার জানা নেই আমি এন ক্যাপ দিই, তো হোয়াট ইজ দিস, মানে এন ক্যাপটা কী জিনিস, মানে আমি ইউনিট ভেক্টরটা যে প্লেস করলাম, ইউনিট ভেক্টরটা মানে মান কোথা থেকে পাবো, মানে ডিরেকশনটা জানবো কোথা থেকে। তো ডিরেকশনটা ইউনিট ভেক্টরের এই যে ক্রস প্রোডাক্টের ফলে যে একটা ভেক্টরে ইউনিট ভেক্টর বলছি, তার ডিরেকশনটা জানবো কী করে, ঠিক আছে। তার জন্য দুটো রুলস আছে। ফার্স্ট রুল, এটাকে বলি আমরা থাম্ব রুল। সেকেন্ড রুল হচ্ছে স্ক্রু রুল, কট স্ক্রু, যাই হোক স্ক্রু রুল বললেই হলো। স্ক্রু ড্রাইভার দিয়ে বাড়িতে যেমন স্ক্রু থাকে, ওই স্ক্রু, ঠিক আছে, আলাদা কিছু নেই। পেরেক না কিন্তু, হ্যাঁ, কাটাতে একবার হাতুড়ি মারলে কিন্তু ঢুকে যায়, ওইটা না, স্ক্রু, যেটাকে আমরা স্ক্রু ড্রাইভার দিয়েই করি। তো যাই হোক, এটার দুটো রুল ফলো করে কিন্তু আমরা জানতে পারবো এই প্রোডাক্টটা কী করে, আমরা এই ডিরেকশানটা জানার জন্য কিন্তু এই ডিরেকশানটা, ঠিক আছে, প্রোডাক্টটা কী করে, প্রোডাক্ট মানে এই যে গুণ করে যে এই ভ্যালুগুলো পাচ্ছে, এটার পরে পরে বলছে, আগে বলছে এন ক্যাপ, এটা মাথা ব্যথা আমাদের বেশি, কারণ লাস্ট আমাদের এখানে কিন্তু কোনো ভেক্টরের সাইন ছিল না, স্কেলার প্রোডাক্টগুলো, কিন্তু এখানে এন ক্যাপ আছে, কিন্তু আমাদের ওখানে। তো ফার্স্ট জানবো এন ক্যাপটা মানে ডিরেকশনটা কী করে পাবো। তো ধরলাম যে এ আর বি, ধরলাম না, এটা বটেই, যে এ আর বি একই তলে আছে, যে কোনো দুটো একই তলে থাকবেই থাকবে। আমরা যে কোনো দুটো সরলরেখা যদি যে কোনোভাবেই প্লেস করি, সাপোজ এটা একটা সরলরেখা, এটা একটা সরল, এই একটা প্লেন করে আছে, মেবি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই তিনটে প্লেনে নেই, এই প্লেনের সাথে হয়তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা প্লেন, এই যে হাতে একটা প্লেন করলাম, এটাকে গিয়ে এক্স ওয়াই যে কোনোটাই বলা হয় না, তিনটের কম্বিনেশনে করে একটা প্লেন তৈরি হলো। তো এটা তো একটা প্লেন আছে, তো এরকমই একটা কোনো প্লেনে তৈরি, তার মানে দুটো সরলরেখা যেমন একটা প্লেন তৈরি করে, তাহলে দুটো ভেক্টর একটা প্লেনে তৈরি করে, তাহলে দুটো ভেক্টর অলওয়েজ একটা প্লেনে থাকবেই থাকবে। যদি না আরেকটা ভেক্টর, আরেকটা, তাও একটা ভেক্টর যদি একটা ভেক্টর লম্ব বলি, তাহলে একটা ভেক্টর একটা ভেক্টর লম্ব বললে ওই লম্ব ভেক্টরকে বললাম, সাপোজ যেমন এক্স ক্যাপ আর যেই আই ক্যাপ আর জে ক্যাপ, এটা তো একে অপরের লম্ব, বাট এটা একটা প্লেনে আছে, এটা কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে। জে ক্যাপ আর কে ক্যাপ, এটা তো একে অপরের লম্ব, কোন প্লেনে আছে, ওয়াই জেড প্লেনে আছে। তো আমার কথা হচ্ছে যে কোনো দুটো ভেক্টর কিন্তু অলওয়েজ একটা প্লেন থাকবে। তাহলে আমি কি ধরলাম, একটা প্লেনে আছে, তো এই প্লেনটা আমি ধরলাম এরকম একটা প্লেনে আছে, এই একটা তলে আছে, এখানে আছে এ ভেক্টর, এখানে হচ্ছে বি ভেক্টর, এই যে থিটা সাইন থিটার ফ্যাক্টরটা আছে, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি এন ক্যাপের ডিরেকশনটা কোনভাবে ভালোভাবে ফলো করো, ফার্স্ট হচ্ছে থাম্ব রুল শিখবো, নেক্সট হচ্ছে স্ক্রু রুল শিখবো, যেটা তোমাদের বেটার মনে হয় সেটাই করবো, ঠিক আছে। থাম্ব রুল কী বলছে, হাতের দিকে তাকাও, আমার ফিঙ্গার বাকি থাম্ব বাদ দিয়ে, এই বুড়ো আঙ্গুল বাদ দিয়ে বাকি চারটা ফিঙ্গার কিন্তু কার্ল হবে, রোটেট হবে, কার্ল হবে, মানে ঘুরবে, এরকম কোন দিকে ঘুরবে, যেখান থেকে যেখানে জানতে চাইছে, মানে এ ক্রস বি যদি জানতে চাই, আমার যদি জানতে চাই এ ক্রস বি যদি জানতে চাই, এখানে কিন্তু আগে আর পরেটা ভীষণ ম্যাটার, এই ডট প্রোডাক্টে কিন্তু কোনো ম্যাটার ছিল না, ডি বি ডট এও যা আর এ ডট বিও তা কিন্তু একই, কিন্তু সব সেম, এটা কিন্তু ম্যাটার করে কোনটাকে আগে বলছি আমি, ওই জন্য বললাম আগে থেকে মানে ই থেকে এ ক্রস বি হবে, এ ক্রস বি। এবার হাতের দিকে তাকাও, হাতটাকে আমি কার্ল করবো যে দিকে, এবার আমি এর দিকে আছি, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে আছে, এ থেকে বি এর দিকে যদি এইভাবে ঘোরায়, আমার বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করছে, তোমাদের দিকে নির্দেশ করছে। তাহলে ফার্স্ট এই এন ক্যাপের রুলটা নিয়ম, এটা বলি ডিরেকশনের ফার্স্ট জিনিস, তার জন্য এই থাম্ব রুলটা আমার একমাত্র ডিরেকশন পার্টিকুলার কোন দিকটা সেটাই বোঝায়। এন ক্যাপের ডিরেকশন অলওয়েজ কী হয়, এ আর বি এর যে প্লেন আছে সেই প্লেনের থেকে লম্ব দিকে, এন ক্যাপ অলওয়েজ কী হয়ে যাবে,
এই যে ভেক্টরের প্রোডাক্টের এন ক্যাপ, ঠিক আছে, এই ডিরেকশন অলওয়েজ কী হয়ে যাবে, এ আর বি ভেক্টরের লম্ব এর ভেক্টরের তলের, হ্যাঁ তলের কথাটা লিখতে হবে, এ আর বি ভেক্টর তো মিলে একটা তল, তলের লম্ব দিক বরাবর, এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন। এবার একটা কথা বলো, এই দুটো রুল আমরা অ্যাপ্লাই করার আগে, হ্যাঁ বললাম রুলটা ঠিক আছে, কিন্তু এই দুটো রুল অ্যাপ্লাই করার আগে একটা জিনিস বলি, লম্ব কোনটাকে হবে, এ আর বি এর এ আর বি ভেক্টরকে আমি ধরলাম এই বোর্ডের প্লেনে আছে, তার লম্ব কোন দিকটা হবে, একটা হচ্ছে এই তোমাদের দিকে যেটা আছে চকটা এইদিকে, আর একটা হচ্ছে ঠিক দেওয়াল থেকে ওই দিকে, মানে বোর্ড থেকে ওই দিকে ভেতরে, একটা ঠিক উল্টো দিকে, মানে সাপোজ এটা যদি প্লেন হয়, ঠিক আছে, আর এই ধরো একটা আঙ্গুল ঢুকে আছে, একটা আঙ্গুলের একটা ডিরেকশন তোমাদের দিকে আছে আর একটা ওই দিকে আছে, ঠিক আছে, এই চকটা যদি এইভাবে পাঞ্চ করা থাকে তাহলে একটা লম্ব এই চকের এই হাতের সাথে এই চকটা তো লম্ব হবে আছে, তাই তো, হাতের সাথে যদি পেন্সিলের কথাই বলি, পেন্সিল আছে একটা, তো এই পেন্সিলটা সাপোজ এখানে আছে, তো পেন্সিলটা দেখো এই হাতের তলের সাথে এটাও লম্ব আছে এটাও লম্ব আছে, তো এটা যদি দিক বলি, এটা দিক বলি, তো দুটো তো বিপরীত দিক, তাহলে কোন দিকটা নেব, কোন দিকটা নেওয়ার জন্য কিন্তু এই দুটো স্পেশাল রুল। তাহলে অ্যাট ফার্স্ট বুঝবো এন ক্যাপের ডিরেকশনটা কী হবে, এ আর বি মিলে একটা তল তৈরি করছে, এ আর বি ভেক্টর একটা তলে আছে, সেই তলের লম্ব দিক বরাবর, আইদার এই দিকে হবে তোমাদের দিকে হবে ঠিক বোর্ড থেকে লম্ব দিক বরাবর, আর বোর্ড থেকে উল্টো দিকের লম্ব দিক বরাবর, মানে দুটো লম্ব দিক হচ্ছে, তো সেই দুটো লম্ব দিক বরাবর, কিন্তু কোনটাকে নেব, কোনটাকে নেওয়ার জন্য এই দুটো রুল, এ ক্রস বি, এ ক্রস বি যদি করছি, দেখো বুড়ো আঙ্গুলটা তোমাদের যেদিকে নির্দেশ করছে, কোন দিকে নির্দেশ করছে, তোমাদের দিকে নির্দেশ করছে, তাহলে আমি একদম চোখ বন্ধ করে লিখে দেব এখানে যে এই যে ভেক্টরটা এন ক্যাপ, আমি সাপোজ আমি বোঝানোর জন্য এটাকে এই বরাবর লিখছি আমাদের দিকে এন ক্যাপ, এটা কি আমি তো 3D ছবি দিয়ে এভাবে আঁকতে পারবো না, মানে সাপোজ কি বলছি, এইটাকে দুটোকে তিনটেকে নিয়ে আমি বলছি, তাহলে বুঝতে তাহলে সুবিধা হবে, এক্স ওয়াই জেড তিনটে প্লেনকে নিয়ে, তাহলে এ বি যদি হয় এ ক্রস বি, মানে এ ক্রস বি, আমি এইভাবে যাচ্ছি, আমার হাতটা কিন্তু এইভাবে ঘুরছে, এ আগে বি পরে, কার সাথে আগে দেখা হচ্ছে, এ এর সাথে তারপরে বি, তো এ ক্রস বি যখন করব, এই এন ক্যাপের ডিরেকশন হয়ে যাবে, লিখে দিচ্ছি, বোর্ড থেকে এটা বাইরের দিক বলছি, আর ওটাকে ভেতর দিক বলছি, উল্টো দিকটাকে বাইরের দিকে লম্ব। এখন যদি বি ক্রস এ বলতাম, দেখো জিনিসটাই ঘুরে যাবে থিটা অ্যাঙ্গেল, এবার যদি বি ক্রস এ বলতাম কেন আলাদা হবে, তো সাপোজ এর প্রোডাক্ট যদি ধরলাম এ ক্রস বি এর প্রোডাক্ট ধরলাম সি হয়েছে, তাহলে বি ক্রস এ যদি বলি, এবারে একই বলি আমরা দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের লম্ব, তো এটা একটা লম্ব, এটা কোনটাকে নেব, আবার সেই কী লাগাবো, থাম্ব রুল লাগাচ্ছি, আপাতত থাম্ব রুল শিখছি, পরে স্ক্রু রুল, থাম্ব রুল, এবার কী বলছে কোন ভেক্টরটা, এবার আমার হাতটা আবার আছে, এবার দেখো বি ভেক্টরটার সাথে আগে দেখা পাচ্ছি, বি ক্রস এ, বি আগে দেখা পাচ্ছে, তারপরে এবার বুড়ো আঙ্গুলটা কোন দিকে আছে, তোমাদের দিকে আছে না, বোর্ডের থেকে ভেতরে, তার মানে বি ক্রস এর ক্ষেত্রে কী করবো, এটাকে ঠিক এন ক্যাপের ডিরেকশন হয়ে যাবে এই দিকে, ঠিক উল্টো দিকে, মানে সি ভেক্টর যদি ধরলাম এই দিকে ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সি ভেক্টর। এই জন্যই দুটো ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট করবো, এই যে আগে সিকোয়েন্সটা মেনটেন করতে, কাকে আগে লিখছি, এ কে আগে লিখবো না বি কে আগে লিখবো, এখান থেকে রিলেশন থেকে পাচ্ছি যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ ডট বি ইকুয়াল টু বি ডট এ যেমন ছিল, দিস কল কমিউটেটিভ ল মেনটেন করছে, এ কিন্তু কমিউট করছে না একে অপরের সাথে, মানে আমি 5x2 যেমন 2x5 লিখতে পারতাম স্কেলারের ক্ষেত্রে বা ডট প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেই জিনিসগুলো লিখতে পারি না, আগে পেছনে এটা ম্যাটার, কারণ এটার ভ্যালু হচ্ছিল সি, এটা কারণ আমরা এই ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন কাউকে যদি পূর্ব দিক বরাবর হয়, এ ঠিক হচ্ছে পশ্চিম দিক বরাবর, ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, এই ভেক্টরের হিসেবে। এবার নেক্সট রুলটা বলছি, স্ক্রু রুলটা কি, স্ক্রু রুলটা বেশি আরও এফেক্টিভ, মানে মনে রাখতে আরও সুবিধা হয়, স্ক্রু রুলটার এসে যাচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি, আবার ফ্রেশ করে করি।
স্ক্রু রুল দেখো এ ক্রস বি, আবার সে বলি নিয়ম আলাদা বাট রেজাল্ট সেম আসবে। এ ক্রস বি, সাপোজ এখানে একটা স্ক্রু প্লেস করেছো, এই পয়েন্টে ধরো একটা স্ক্রু প্লেস করেছো, এবার ধরো এ ক্রস বি যেতে গেলে আমায় কোন দিকে স্ক্রুটাকে ঘোরাতে হচ্ছে, এই দিকে ঘোরাতে হচ্ছে, তাহলে আগে বি এর সাথে দেখা হয়ে যাচ্ছে। তার মানে আমায় কোন মোশন করতে হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতে পারছো একটা জিনিস? আমি এইবার দেখেছি এইভাবে যদি মোশন করছি, এই ওয়াইজ মোশন করছি তোমাদের, মানে ঘড়ির কাঁটার দিকে যদি দিস ক্লকওয়াইজ, আর এই করে দিলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে এ ক্রস বি মানে এ ক্রস বি, এ ক্রস বি মানে এই থেকে আগে এ আসবে তারপরে বি আসবে, আগে এ আসবে তারপরে বি আসবে। তো এ ক্রস বি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। এবারে স্ক্রু ধরো একটা গর্তে ঢোকানো আছে, ঠিক আছে, এখানে একটা ফুটো আছে, গর্তে ঢোকানো আছে। এবারে স্ক্রুকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, স্ক্রু ড্রাইভার নিয়ে আশা করি কেউ না কেউ দেখেছো, আর না দেখলে আজকের পরে দেখে নেবে। স্ক্রু ড্রাইভারকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্ক্রুটা কী হয়ে যাবে, বাইরের দিকে বেরিয়ে আসবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। তার মানে এই ভেক্টরের ডিরেকশন তো লম্ব হওয়ার তো বলেইছি, তার জন্য রুলসের দরকার নেই, লম্ব হবে, বাট এই লম্বটা কী হবে, বোর্ড থেকে বাইরের দিকে হয়ে যাবে। একইভাবে এন ক্যাপটা হচ্ছে এইভাবে হবে। এবার যদি আমি বি ক্রস এ করতাম, ঠিক আছে, এটার ম্যান যদি সি ভেক্টর হয়, তাহলে একইভাবে যদি বি ক্রস এ করতাম, আবার আমি প্লেস করি এই ফুটোর মধ্যে, এখানে ফুটো আছে ধরলাম, এই ও বিন্দুতে ধরলাম একটা ফুটো আছে, এই ফুটোতে আমি স্ক্রু ঢুকে দিয়েছি। বি ক্রস এ বা বি ক্রস এ যখনই করতে যাবো তখন দেখো বি আগে ক্রস এ, কী মোশন হচ্ছে এটা, স্ক্রুড্রাইভারকে এবার এইভাবে টাইট দিচ্ছি, মানে ভেতরে ঢোকাচ্ছি। তার মানে স্ক্রুড্রাইভারকে যদি এইভাবে টাইট দিই, স্ক্রুটা ভেতরের দিকে ঢুকবে, তার ডিরেকশন কী হয়ে যাবে, মাইনাস সি ভেক্টর, মানে ঠিক এই বোর্ডের থেকে লম্ব বরাবর, কিন্তু লম্বটা হচ্ছে বিপরীত দিকে। এটাই হচ্ছে ভেক্টরের কিন্তু ডিরেকশন। এই যে এন ক্যাপ নিয়ে এত কথাবার্তা, একটু সামারাইজ করে দিই। কী বলছি এন ক্যাপটা, যে এই দুটো ভেক্টর যে তলে আছে, এন ক্যাপ হবে সেই তলের থেকে লম্ব বরাবর। আর সেই লম্বটা চুজ করবো কী করে, এ আর বি এর ওরিয়েন্টেশনের উপর নির্ভর করো। আমাকে যদি এ ক্রস বি করতে বলা হয়, তাহলে আগে এ ক্রস বি এই ওয়াইজ ফলো করবো, বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লক মানে ক্লকওয়াইজ মোশনটাকে ফলো করবো। এক্ষেত্রে যদি এ ক্রস বি করতে হচ্ছে, তখন দেখা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এই উল্টো দিকে স্ক্রুড্রাইভার যদি ঘোরায়, তাহলে স্ক্রুড্রাইভারকে যখন কোনো স্ক্রু যদি খুলি, তখন আমরা কী করি, উল্টো দিকে ঘোরাই, খোলাই মানে কি, স্ক্রুটা আমাদের দিকে চলে আসছে, তার মানে এই ডিরেকশন হচ্ছে আমাদের দিকে, মানে যে প্লেনটার কথা বলছি সেই প্লেন থেকে লম্ব দিকে আমাদের দিকে। লম্ব মানে তো দুটো হয়, একটা প্লেনে লম্ব হবে, একটা হয়তো আমাদের দিকে হবে, একটা হচ্ছে আমাদের থেকে দূরের দিকে। যখন এটা এ ক্রস বি করলাম অ্যান্টি ক্লকওয়াইজ, তখন আমাদের দিকে হলো, যখন বি ক্রস এ করলাম ঘোরালাম, তখন বোর্ডের থেকে ওই দিকে, আমাদের থেকে দূরের দিকে, সেই দূরের। ব্যাস সিম্পল, এন ক্যাপ এইভাবে পাওয়া যায়। আর বাকি কীভাবে মান বের করতে হয় সেটা দেখছি। ওকে, ডিরেকশন নিয়েই ফার্স্ট সব সমস্যা, বাকি কোনো সমস্যা নেই। এ প্রোডাক্ট মানে অ্যাকচুয়ালি গুণটা প্রোডাক্টটা করে দেখাচ্ছি। তার আগে যেমন এ ডট বি এর ক্ষেত্রে করেছিলাম কিছু কিছু ইউনিট ভেক্টর দিয়ে, এর ক্ষেত্রেও করবো, আই ডট জে, দেখো মনে করে দেখো, আই ডট জে করে দেখি, ডট না, ভুল বলছি, আই ক্রস জে যদি করে দেখি, মানে আইয়ের সাথে জে এর যদি ক্রস প্রোডাক্ট করি, আই ক্রস জে, তার মানে আইয়ের সাথে ক্রস যদি জে করি, দেখো যে প্রোডাক্ট ভেক্টরটা হচ্ছে আমাদের দিকে হবে, জেডটা আমাদের দিকেই আছে, কোনো ভুল নেই। তাহলে আনসার কী হয়ে যাবে, জেডটা তো এই দিকেই আছে, আনসার হয়ে যাবে কে ক্যাপ। কেন করলাম এটা, আই ডট জে কে ক্যাপ, মানটা বসিয়ে দিই এখানে, মড অফ আই, আইয়ের ভ্যালু, ইন্টু মড অফ জে, জে এর ভ্যালু, ইন্টু সাইন থিটা, আই ডট আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, সব অ্যাঙ্গেলগুলো কত 90, লিখছি না আর আমি, সব অ্যাঙ্গেলগুলো কত 90, এটা কত 90, ঠিক আছে, সাইন 90। ডিরেকশন কোনটা হবে, আই যাকার ডিরেকশনের জন্যই বললাম, ডিরেকশন কোনটা হয়ে যাবে, আই ক্রস জে, আই ক্রস জে, উল্টো দিকে ঘোরা, অ্যান্টি ক্লকওয়াইজ, স্ক্রুকে আইকে আগে দেখা হচ্ছে, একে আগে দেখা হচ্ছে, এই তো দিস কল অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, এই দিক থেকে এই দিকে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টো দিকে গেলে হলে ক্লকওয়াইজ হতো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এই করলাম। তো আমি দেখো বাইরের দিকে পাচ্ছি, বাইরের দিকে আমার জেডের ডিরেকশনটা করা আছে ছবি অনুসারে, ঠিক আছে। তার মানে এটার মড ভ্যালু 1 ইন্টু সাইন 90 কত 1, সবই তো 1, আলটিমেটলি ডিরেকশন কোনটা হয়ে যাবে, কে ক্যাপ। আই আর জে যে প্লেনে আছে, এটা যদি আই জে প্লেন হয় মানে এক্স ওয়াই প্লেন হয়, ঠিক লম্বা হবে, লম্বা আমাদের দিকে, তো আনসার হচ্ছে ইকুয়াল টু কে ক্যাপ।
এবার কিন্তু রোটেশনটা ফ্যাক্টর করে, ঠিক আছে, রোটেশনটা ফ্যাক্টর করে, মানে আই ডট জে যদি কে ক্যাপ হয়, ঠিক আছে, আমি এখান থেকে যা যা পাচ্ছি লিখছি, আই ক্রস, সরি ডট বলে দিচ্ছি ভুল করে, আই ক্রস জে যদি কে ক্যাপ হয় তাহলে জে ক্রস আই, জে ক্রস আই মানে জে ক্রস আই মোশনটা ক্লকওয়াইজ হচ্ছে, এবার ভেতরের দিকে ঢুকছে, ঠিক আছে, তার মানে এটা কিন্তু জেডের, মানে জেডটা যদি আমাদের দিকে হতো জেডের ভেতরের দিকে কথা বলছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কে ক্যাপ। এগুলো ছোটো ছোটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। পয়েন্টটাতে চলে এসেছি জে ক্রস কে, জে ক্রস কে, জে ক্রস কে মানে জে সাথে আবার সে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, ঠিক আছে, এখানে চলে আসছি এই দিক বরাবর, বুঝতে যদি সুবিধা হয়, জে ক্রস এ যদি করছে আমাদের দিকে থাকে এক্স অ্যাক্সিসের দিকে স্ক্রুটা খুলে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্লেনটাকে যদি ভাবো এই প্লেন থেকে এই দেখো যে ওয়াই জেড প্লেন তো হলো এটা, ঠিক আছে, এখান থেকে স্ক্রুটা খুলো, স্ক্রুটা বাইরের দিকে আসবে, আইয়ের দিকে আসবে, ঠিক আছে, তার মানে একইভাবে মড অফ জে ইন্টু মড অফ কে সাইন 90 এক 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 আনসার হয়ে যাবে এখানে। এবার যে ডিরেকশন কী হয়ে যাবে আই ভেক্টর, তাহলে একইভাবে কী লিখবো, যদি এটা একটু আই হয় তাহলে কী লিখবো জে ডট কে হয়ে যাবে যেমন আই জে ক্রস কে, হ্যাঁ, তাহলে উল্টো হবে কে ক্রস জে হয়ে যাবে মাইনাস আই, ঠিক আছে। নেক্সটটা করে দেখে নিই, কোনো অসুবিধা নেই, যে যদি কে ক্রস আই যদি করি, ঠিক আছে, কোনো জায়গায় যদি আমার ক্লাসে এই ভেক্টরের ক্রস পাওয়াতে হবে, ভুল করে ডট টার্মটা ইউজ করে নিই তাহলে ভুল হয়ে গেছে, তোমরা কিন্তু ওটা কারেক্ট করে নেবে, ঠিক আছে। কে ক্রস আই যদি করি, এবার কে ক্রস আই মানে এই যে প্লেনটার কথা বলছি, দেখো এই বসে আছে যে মেজের প্লেনটা, এবার থেকে কে ক্রস আই মানে আমার যে উল্টো যদি ঘোরায় তাহলে কী হবে, উপরের দিকে উঠবে, উপরের দিকে মানে কে আছে জে ক্যাপ, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আবার লিখে দিলাম, এগুলো হলো পজিটিভ দিক ছিল, এটাও ছিল পজিটিভ, কে ক্রস আই যদি করি এটা হচ্ছে জে ক্যাপ, আবার উল্টো হবে যদি আই ক্রস কে করি তাহলে হয়ে যাবে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে, কোনো কিছুই তোমাদের এক্সপ্লেনেশনের আশা করি কমতি থাকলো না, বুঝে গিয়ে গেছো। এই যে ডিরেকশানগুলো মাইনাসে একটু ভালো করে বুঝে বুঝে পড়বে, খুব ভালো লাগবে এবং ভালো ফিল আসবে, যে যতদিন না ফিজিক্সের এই জিনিসগুলো তোমাদের ইনটিউশন যেটাকে বলে যদি গ্রো না করে, যদি ভালো যদি না লাগে তখন কিন্তু প্রবলেমটা বেশি মানে আরও ডিফিকাল্ট সব জিনিসগুলো মনে হয় সাবজেক্টটা, কিন্তু এই জিনিসগুলোকে সহজভাবে ভাবার একটাই রাস্তা হচ্ছে নিজে নিজে ভাবতে শেখো, নিজে নিজে করতে শেখো এবং খাতা পেনের ইউজ করো, এমন না যে বইটা নিয়ে বসে আছি, যা যা লেকচার আছে শুনে নিলাম বা কারো কাছ থেকে দেখলাম, ক্লাস করছি, কোচিং করছি, আমি যা শুনে নিলাম সব বুঝে গেছি, কিন্তু যখন খাতা পেন নিয়ে সব কিছু আমি পারছি না, কিছুই পারছি, সেটাতে না হয় এই জন্য নিজেরা সুন্দরভাবে ডায়াগ্রাম করবে, নিজেরা হাত টাত ঘুরিয়ে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখবে, ঠিক আছে, তা নাহলে ততদিন পর্যন্ত না খুব কনফিডেন্ট, নিজেও কনফিডেন্ট হবে জিনিসগুলোতে। তাহলে আই জে কে এর যে যা যা যাবতীয় জিনিস আমরা কিন্তু কোষেই কিন্তু বের করলাম যা যা রিলেশান আছে। এবার যদি বলে আয়ের সাথে, এবার সেমের সাথে করালাম না কেন, সেমগুলোর সাথে করালাম না কেন, মানে আয়ের সাথে যদি যে না করিয়ে আয়ের সাথে যদি আই করাতাম, আই ক্রস আই, আই ডট আই না আই ক্রস আই, কেন করালাম না, একটাই উদাহরণ দিয়েছি, আয়ের মড ভ্যালু ডট আয়ের ম্যাড ভ্যালু ইন্টু সাইন কত হতো, দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর ডিরেকশানের কথা কেন বলবো, একটার সাথে নিজের প্লেন তো একটা লাইন তো নট প্লেন তৈরি হয়, তাই নিজের সাথে নিজে কখনোই হয় না, ঠিক আছে, এটা আনসার হয়ে যায় অলওয়েজ 0, ঠিক আছে, যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিজের সাথে অলওয়েজ হয়ে যায় আনসার 0, কারণ ওর ডিরেকশানের সাথে ওর ডিরেকশানের অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল তো সাইন 0 মানে তো অবশ্যই 0, যেহেতু আই ক্রস আই 0, তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু 0, সবগুলোই 0, এই যে হলো ছোট্ট একটা রিলেশন, ঠিক আছে, আর এগুলোর দরকার নেই, ঠিক আছে, বোঝা গেছে।
এবার যে এই এ ক্রস বিকে যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, এ একটা ভেক্টর দেওয়া থাকে, এটা 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ একটা ভেক্টর দিয়েছে, আর একটা ভেক্টর দিয়েছে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা ভেক্টর দিয়েছে। যদি বলে এ ক্রস বিটা বের করো, একদম ফ্ল্যাট কোয়েশ্চেন, তাহলে আমরা কি করে করব? আমরা কি একদম লেন্দি অঙ্কের প্রসেস করব? সেটা করতে পারি, মানে কীরকমভাবে, এই যে যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে করেছিলাম, এ ক্রস বি করে এটার সাথে এটা ক্রস করবো, এটার সাথে এটা ক্রস করবো। এবার কেন এবার কাজটা বেরিয়ে যাবে, দেখো এটার সাথে এটাকে আর ক্রস করতে হবে না, এটার সাথে এটাকে করতে হবে, এটাকে এর সাথে এটাকে করতে হবে। তো এর সবচেয়ে সহজ এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে যেভাবে আমরা অঙ্কগুলো করেছিলাম সেইভাবে, অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট বের করা। ঠিক আছে, কীভাবে করি? আমরা এখানে আই ক্যাপ লিখবো, এখানে জে ক্যাপ লিখবো, এখানে কে ক্যাপ লিখবো। ঠিক আছে, এবার যা ভ্যালু আছে আমি পরপর ভেক্টরের ভ্যালুগুলো রো ওয়াইজ বসাতে থাকবো। দেখো কীরকমভাবে, আয়ের এ ক্যাপের জন্য ভ্যালু কত ছিল? 2। এ ক্যাপের ভ্যালুটা আগে লিখে দিই, জে এর জন্য কত ছিল? 1, সাইনটা কিন্তু ফ্যাক্টর করবে। কে ক্যাপের ভ্যালুটা কত ছিল? -1, এইভাবে লিখবো। বি এর জন্য ভ্যালু কত ছিল আই ক্যাপের? 1। বি এর জন্য জে ক্যাপের ভ্যালু কত ছিল? -2। বি এর জন্য সি ক্যাপের ভ্যালু, কে ক্যাপের ভ্যালু কত ছিল? +3। দিস কল, এই যে পুরো ফ্যাক্টরটাকে ডিটারমিনেন্ট, এটাই হচ্ছে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে আমার এ ক্রস বি। একদম সহজেই বেরিয়ে যাবে উইথ ভেক্টর সাইন, কোনো চিন্তা নেই। কীভাবে এবার গুণটা করবো একটু জাস্ট ফলো করো। কী করবো? অ্যাট ফার্স্ট যখন আমি আই ক্যাপ প্রথমে লিখে নেব, আই ক্যাপ প্রথমে লিখবো, আমরা করেছি কিন্তু বজ্রগুণন পদ্ধতি যখন আমরা বের করে দুটো ইকুয়েশনের সমাধান যখন করতাম তখন কিন্তু খুব কাজে লাগতো। ঠিক আছে, আমরা অনেকে অ্যাভয়েড করতাম এই প্রসেসের একটা কমপ্লিকেশনের জন্য, কিন্তু আমরা করেছি সবাই। তো আই ক্যাপ মানে আই ক্যাপ যখন করবো তখন এই যে রো আর কলাম দুটোই ঢেকে দেবো। কি পড়ে থাকছে? শুধু এই 4টে জিনিস পড়ে থাকছে, তাই তো? তখন ফার্স্ট কী করবো, এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন, এখানে প্রসেস নাম্বার এখানে ছোট্ট করে আমি 1 দিয়ে রাখলাম যাতে বুঝে, 1 নাম্বার পাস ফার্স্ট স্টেপ এটা করবো। কী করবো? 3 × 1 করবো, 3 × 1 3 হচ্ছে। নেক্সট মাইনাস অফ এটা, -1 × -2 তাহলে +2, তা মাইনাস অফ +2 ব্র্যাকেট ক্লোজ। আই ক্যাপের কাজ শেষ, প্লাস জে ক্যাপের কাজ শুরু। জে ক্যাপের ক্ষেত্রে কী করবো? এটাকে বাদ দেব, ঠিক আছে, এটাকে পুরো বাদ দেব, আর এই রোটাকে পুরো বাদ দেবো। তাহলে কে পড়ে থাকছে? আবার দেখো কে পড়ে থাকছে, এখান থেকে কিন্তু শুরু করব ফার্স্ট -1 থেকে, যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে -1 to 1। তাহলে কে ক্যাপের জে ক্যাপের জন্য কে করবো? এখান থেকে মাইনাস, মানে এখান থেকে থার্ড প্রসেস আমি লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 1 ছিল, এই প্রসেসটা 2 ছিল, এখানে 3 লিখে রাখছি। থার্ড প্রসেস কী করো? -1 × 1 করো, -1 × 1 হয় 1। নেক্সট কাজ করবো এটার সাথে এটাকে, মাইনাস অফ, এটা +3 ছিল, +3 × 2 6 -6 প্লাস কে ক্যাপ। কে ক্যাপের সময় কী করবো? এটা ঢাকা পড়ে যাবে আর এটা ঢাকা পড়ে যাবে, তাহলে এই দুটো পড়ে থাকছে। এখান থেকে শুরু করব, সিকোয়েন্সটা কিন্তু ম্যাটার, যেখান থেকে ছাড়বো তাখান থেকে শুরু করবো, এখান থেকে -2 × -2 মানে -4, তারপরে মাইনাস অফ -1, জাস্ট সলিউশন করবো। 3 - 1 মাইনাস আই ক্যাপ, সরি প্লাস আই ক্যাপ হচ্ছে এটা, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ 7j ক্যাপ -5k ক্যাপ। এই হচ্ছে আমার সি ভেক্টর, যেটা এ আর বি এর লম্ব, মানে এ ক্রস বি। সি ভেক্টর তো এখন আর বলিনি, যাই হোক এ ক্রস বি মানে এ আর বি এর লম্ব দিকে যে ভেক্টরটা আছে, এ ক্রস বি করলে যেটা পাবো লম্ব বরাবর যে ভেক্টরটা এ আর বি প্লেনের, সেটাই হচ্ছে এই ভেক্টরটা, মানে এ ক্রস বি এর ভেক্টর। ঠিক আছে, এই প্রোডাক্টটা যাতে বুঝতে না অসুবিধা হয় তার জন্য A1 B2 করে আমি ছোট্ট করে তোমাদের করে দিচ্ছি যাতে সুবিধা হয়। ঠিক আছে, ফাস্ট করে দিচ্ছি। কোনো মানে সাপোজ যদি একটা ভেক্টর আছে, একটা মান দিয়ে করলাম, A1 দিয়ে করছি, A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, একটা ভেক্টর আছে। নেক্সট বি একটা ভেক্টর আছে, বি ভেক্টরকে লিখলাম B1 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ ভেক্টর আছে।
এবার এ ক্রস বি করছি আমি, এ ক্রস বি। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেই আমার ই আই জে কে A1 A2 A3 B1 B2 B3, তাহলে এটা কি লিখবো, আই ক্যাপ ইনটু এটার সাথে এটার মানে A2 B3 মাইনাস A3 B2 প্লাস জে ক্যাপ ইন্টু A3 B1 minus of A3 B1 and minus of A1 B3 plus K cap into A1 B2 minus A2 B1 A2 B1 বাস, এটাই ফলো করবে, তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, ফটাফট ঢুকে নাও সুন্দর করে। ঠিক আছে, বুঝে দিচ্ছি, নিজেরা ধীরে সুস্থে ঢোক। নেক্সট কী করবো, কী করা যায়? হ্যাঁ, এই ভেক্টরে একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে জ্যামিতিক দিকে একটা তাৎপর্য আছে। কীরকমভাবে, যে যদি ধরি এ আর বি ভেক্টর এইভাবে আছে, এ আর বি ভেক্টর আছে, এখানে যদি অ্যাঙ্গেল থিটা হয়, এই ভেক্টরের মান কত, স্মল এ ধরেছি মান, হ্যাঁ, মানে মড অফ এ, এটা বারবার করে লিখছি না কিন্তু, হ্যাঁ, এটা মানে হচ্ছে মড অফ এ, ঠিক আছে, বি মানে হচ্ছে মড অফ বি। আমি আমার লেকচারের শর্টভাবে বোঝানোর জন্য এইভাবে এই নোটেশনগুলো ব্যবহার করছি। ঠিক আছে, এর মান, এই বি এর মান হচ্ছে বি। ঠিক আছে, এখন যদি বলে এই দুটো ভেক্টরকে নিয়ে তো একটা সামান্তরিক হয়, সামান্তরিকের সূত্র হিসেবে পড়েওছিলাম, সামান্তরিক তো করাই যায়। ঠিক আছে, সূত্র পড়ি কি না পড়ি পরের কথা, সাথে আমরা তো জানি এ আর বি ভেক্টর নিয়ে একটা সামান্তরিক হয়। তো যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে, এই দুটো ভেক্টর দিয়ে আমরা করে নিতে পারি। কীরকম হবে, আমরা সামান্তরিককে আগে ত্রিভুজে ভাগ করে নিই। ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হলো একে অপরের সর্বসম ত্রিভুজ, দুটো সমান ত্রিভুজ। ঠিক আছে, আর সর্বসম তো প্রমাণ করতে যাবো না, ক্লাস 8-9 জিনিস। তো তাহলে এই ত্রিভুজটার, তাহলে একটা ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করে নিই, ধরলাম এ বি, সরি এর নাম আর দেওয়ার দরকার নেই, পি কিউ আর এস নাম দিয়ে দাও নিজেরা। তো যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, কী করব, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত এ, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এইটা, এটা মানেটা কি, এই হাইটটা যদি হয় বি, এই হাইটটা যদি হয় বি, তাই তো, এটা বি অতিভুজ, আর এটা ধরলাম হাইটটা হচ্ছে এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এইচ, তো এইচ মানে কি, দেখো এইচ বাই বি, এইচ বাই বি মানে হচ্ছে সাইন থিটা। দেখো ভালো করে দেখো, ছোট্ট এই যে ছোট্ট ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইচ বাই তা লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে এইচ ইকুয়াল টু বি সাইন থিটা লিখতে পারি, বি সাইন থিটা। তাহলে এখানে লিখতে পারি হাফ ইন্টু এ বি সাইন থিটা লিখতে পারি। এটা কী বললাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল না, ত্রিভুজে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল করেও করতে পারতাম, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি ত্রিভুজ করে গেলাম। তাহলে পুরো সামন্তরিকটার ক্ষেত্রফল ইকুয়াল টু কত হয়ে যায়, 2 ইন্টু এটা, 2 ইন্টু হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে আলটিমেটলি কী পেলাম, এ বি সাইন থিটা। খুব একটা মজাদার জিনিস পেয়ে গেলাম। একটু আগে এ বি সাইন থিটা পেয়েছিলাম, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানটা যেটা ছিল সেটাই। তার মানে কি, যে এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট অলওয়েজ কি হয়, যে এ আর বি বাহু যারা যে সামান্তরিক তৈরি হয়েছে তার ক্ষেত্রফল নির্দেশ করে, তার ক্ষেত্রফল নির্দেশ করে। যার ক্ষেত্রফলের একটা দিক আছে, দিক কি, এর দিকটা হচ্ছে এ আর বি এর তলের লম্ব দিক বরাবর। ঠিক আছে, এই যে তোমাদের দিকে করছি কারণ এ ক্রস বি হচ্ছে তোমাদের দিকে, যদি বি ক্রস এ করতাম ওই দিকে করতাম। ঠিক আছে, তাহলে যার দিক হচ্ছে এ বি তলের, এ বি তলের, এ কমা বি তলের লম্ব বরাবর। ঠিক আছে, একটু এটা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, মানে জ্যামিতির দিক থেকে দেখতে গেলে এইভাবেও কিন্তু আমরা ক্রস প্রোডাক্টটা ব্যাখ্যা করতে পারি, যে এ ক্রস বি মানে হচ্ছে এই বি দুটো বাহু দ্বারা যদি সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে তার মানটা কিন্তু এ বি সাইন থিটার ডিরেকশন হচ্ছে, ক্ষেত্রফলটা পুরোটাই নির্দেশ করে। ক্ষেত্রফলটাকে যদি একটা ভেক্টর দেখে নিই, যার ডিরেকশন হচ্ছে আমরা
এই কস স্ক্রু বা থাম্ব রুল দ্বারা যে ডিরেকশনটা পাবো সেটা। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্রস প্রোডাক্টের ক্লাস। এবার দু একটা ছোট ছোট সুন্দর সুন্দর প্রবলেম করে নেব, তারপরে ক্লাস শেষ। ভেক্টর অ্যালজেব্রা এগুলো সব মুছে দিচ্ছে, যাতে প্রবলেমের জন্য আমাদের স্পেসটা বেশি থাকে। দেখি ছোটো ছোটো সুন্দর সুন্দর দুটো প্রবলেম করে নিই। ফার্স্ট তোমাদের একটা জিনিস বলেছিলাম যে প্রবলেম 3, হ্যাঁ, যে দুটো ভেক্টর তিনটে ভেক্টর এ বি সি চেক, মানে এটা কোপ্ল্যানার কিনা বা কোপ্ল্যানারের শর্ত কি, এবিসি যদি কোপ্ল্যানার হয় তার শর্ত কি। এবার উত্তরটা ভালো করে, কোপ্ল্যানার ভেক্টর বলেছিলাম তো বলতে পারিনি যে শর্তটা কি, কারণ শর্তটা বললে জাস্ট মুখস্থ করে নেওয়া চাই না, আজকে জানবো ভালো করে। তো শর্তটা কি দেখা যাক। তো অ্যাট ফার্স্ট আমি ধরলাম এ আর বি একই তলে আছে। আবার বলি, এই কথাটা বলছি, ধরলাম একই তলে হবেই, দুটো ভেক্টর অলওয়েজ একটা যে কোনো তলে থাকেই। তো এ আর বি একটা এই তলে আছে, এই বোর্ডের প্লেন এটা আছে এই তলে। তাহলে এ আর বিকে যদি ক্রস করি, মানে ক্রস প্রোডাক্ট নিই, তাহলে কি পাবো, একটা ভেক্টর পাবো। ভেক্টরটার নাম ধরলাম ডি ভেক্টর পেলাম। সি ভেক্টর নিচে নাকি, সি অলরেডি একটা ভেক্টর আছে, ডি একটা ভেক্টর নিলাম, যার ডিরেকশান কি, যে এ বির তলে লম্ব বরাবর, যার এ বির তলে লম্ব বরাবর। তো ধরলাম এই ডিরেকশান হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে ডি ভেক্টর ধরলাম। এ ক্রস বি যদি হয় বাইরের দিকে হচ্ছে, ঠিক আছে, আমি ডিরেকশানটা ফ্যাক্টর করছি না তো, ঠিক আছে। তোমাদের যদি বাইরের দিক মানে তোমাদের দিকে যদি নিচের দিকটাই করি, হ্যাঁ তোমাদের দিক বরাবর, নিচের দিক মানে এই দিকে, এ ক্রস বি তোমাদের এই দিকটা বরাবর, ঠিক আছে। তো এটা ডিরেকশন যদি এইভাবে হয়, ঠিক আছে, তাহলে ধরলাম যদি সি এই প্লেনেই থাকতো, সি এই প্লেনেই আছে, মানে সাপোজ সি ভেক্টরটা এখানে যে কোনো একটা জায়গায় সি যদি আছে, কোপ্ল্যানার আমার কি একই তলে আছে, একই তলে থাকতো, তাহলে সি এর সাথে এই ভেক্টরে কেমন সম্পর্ক হতো, কীভাবে বের করবো। দেখো এ আর বি ভেক্টরে ক্রস করে পেলাম ডি, একটা ভেক্টর পেলাম ধরে নিলাম। তাহলে সি এর সাথে এই ডিকে যদি আমি ডট প্রোডাক্ট করি, কি পাবো, সি আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, তাহলে 90 হবেই হবে যদি সি ওই প্লেনে থাকে। তাহলে কি বললাম, প্রথমে বললাম যে এ আর বি একই প্লেনে আছে, এ আর বি একই তলে, ঠিক আছে। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু ডি, ডিটা কী হচ্ছে, এ বি এর লম্ব, মানে ডিটা কী হচ্ছে, এ বি তলের লম্ব। তাহলে সি যদি ওই তলেই থাকে, একই তলের শর্ত বলেছে, সি যদি ওই তলেই থাকে, তাহলে সি এর সাথে ডি এর অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 90 ডিগ্রি হবেই হবে, কারণ এ এর সাথে প্রত্যেকটা মানে ডি এর সাথে এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ডি এর সাথে বি এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, যেহেতু এও এই তলেই পড়ে আছে, মানে ধরলাম এই ভেক্টর এখানে, এই ভেক্টর এখানে, এই ভেক্টর এখানে, তিনটে আছে, আর যদি ডিটা যদি এই বরাবর হয় তাহলে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এখান থেকে আমি সি ডট ডি লিখতে পারি। তো কী হবে, সিডি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি কত হয় 0, তাহলে সি ডট ডি হয়ে যাবে। তা আলটিমেটলি কী পেলাম, সি ডট ডি হয়ে যাবে 0, সি ডট ডিকে পেয়ে গেলাম 0। তাহলে আমি কি বলতে পারি, ডি মানে কি, ডি এর জায়গায় আমি লিখে দেব এ ক্রস বি 0, দিস ইজ শর্ত, ব্যাস আর কিচ্ছু না। সি ডট এ ক্রস বি যদি 0 হয় তাহলে বলবো আমি এ বি সি হবে কোপ্ল্যানার। এবার শুধু এটা সি ডটের ক্ষেত্রে না, যে কোনো আমি যদি এবার বিসি যদি একই প্লেনে নিয়ে করতাম, এটা বি এটা সি নিয়ে করতাম, একইভাবেই হতো কি, যে বি ক্রস সি ডট এ ইকুয়াল টু হতো 0। আবার একইভাবেও কি লিখতে পারতাম, যদি আমি একটা প্লেনকে সি এ ধরে করতাম বা এসি ধরে করতাম, সি এ ধরেই যদি করতাম বা এসি, তাহলে ডট বি, তাহলে এটা হোক এটা হোক এটা হোক, যে কোনো একটা চেক করলেই পেয়ে যাব যে আমরা যে তিনটে ভেক্টর
একই তলে আছে। তাহলে এক কথায় যদি বলতে চাই যে তিনটে ভেক্টর একই তলে আছে, তার শর্ত কি? পর পর কন্ডিশনগুলো লিখে দেবো। কি লিখবো? এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি ডট, হ্যাঁ ডট মানে ডট প্রোডাক্ট হবে, ইকুয়াল টু 0। ব্যাস এটাই শর্ত। আর কি যে কোনো একটা আমরা যদি এমসিকিউ দেখতে পাই এটা শর্ত, তাহলে সেখানে ঠিক করবো। ঠিক আছে, ভালোভাবে বোঝা গেল যে কীভাবে যে দুটো ভেক্টর একই প্লেনে আছে, তো সেটা তো থাকবেই। তো তার ঠিক লম্ব একটা ভেক্টর তৈরি করলাম ডি, তো তার সাথে যদি থার্ড ভেক্টরটাও যদি একই প্লেনে থাকে তাহলে অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি, ওই জন্য ডট প্রোডাক্ট হয়ে যাবে 0। তাই একইভাবে এটা দেখালাম, বাকি দুটো তো হবেই হবে, নিজেরাও একটু করে দেখবে, করছে আবার হবে তো বটেই, কারণ আমি তো বললাম বি আর সি করবে, বি ক্রস সি। তো আবার এ, ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি বি ক্রস সি এরটা কত, ধরলাম বি ক্রস সি ইকুয়ালটা একটা ভেক্টর পেয়েছিলাম, এফ ভেক্টর পেয়েছিলাম। তো এফ ভেক্টর যদি হয়, তো এফ ভেক্টরের সাথে আবার এর অ্যাঙ্গেল কত, এ ডট প্রোডাক্ট কত হতো 0 হতো, তাহলে আলটিমেটলি কী পেলাম? এ ডট বি ক্রস সি কত হয়ে গেল? 0। তাই কীভাবে সবাই একদম ফটাফট নিজেরাও একটু হাত চালিয়ে করে নেবে। ঠিক আছে, হয়ে গেছে, মুছে ফেলি। তাহলে লাস্ট একটা প্রবলেম দেখে নিই। লাস্ট প্রবলেম নাম্বার 4 বলছে যে এ বি সি তিনটে ভেক্টর আছে, যেখানে কন্ডিশন আছে যে এ ডট বি হচ্ছে 0, আবার বলছে এ ডট সি বলছে 0। তাহলে বলছে কোয়েশ্চেন দেওয়া আছে এমসিকিউ, তাহলে এ ইজ প্যারালাল টু অপশান, মানে এ কার প্যারালাল? বি এর প্যারালাল না সি এর প্যারালাল না অপশান 3 বি ক্রস সি এর প্যারালাল না অপশান 4 এ হচ্ছে বি সাইন বি সি সাইন থিটা। যাই হোক, ফোর্থ অপশানটা একটা যে কোনো তিনটে অপশান থাক। এই অপশান হচ্ছে না অল অফ দ্য অ্যাবাভ, চারটে অপশান। ঠিক আছে, লাস্টের কোয়েশ্চেনটা লাস্টে এইটা দেখে বুঝতে পারলে লাস্টটা তো হবে না, বাকি তিনটার মধ্যে ভাববো। ঠিক আছে, আমার প্রবলেম করা নিয়ে কাজ। তো প্রবলেম কী হচ্ছে, এ বি সি তিনটে ভেক্টর, এই কন্ডিশন দেখা যাচ্ছে এ কার সমান্তরাল হবে। তো ভাবো এ যদি ডট বি 0 হয়, তার মানে এ বি এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে এ বি এর লম্ব, এ ভেক্টর বি ভেক্টরের লম্ব বলেই ডট প্রোডাক্ট 0 হয়। এ ভেক্টর আবার সি ভেক্টরের লম্ব, তাহলে একটা ভেক্টর যে দুটো ভেক্টরেরই লম্ব, তার মানে বি আর সি মিলে যদি একটা প্লেন হতো, বি আর সি মিলে যদি একটা তল হতো, ঠিক আছে, তল তো হবে দুটো ভেক্টর মিলে, তাহলে তার লম্ব দিকে কিন্তু এটাই হবে। একটা তলের তো লম্ব একদার এই দিক হবে, নাহলে ওই দিক হবে, হবে তো বটেই। ঠিক আছে, হবে তো বটেই। ঠিক আছে, তাহলে এর তলের লম্ব কিভাবে পাবো? বিসি তলের লম্ব কীভাবে পেতে পারি? বি ক্রস সি পেলেই বিসি তলের লম্ব জানতে পেরে যায়। তাহলে বিসি তলের লম্বর দিকেই এ আছে, বোঝা যাচ্ছে। তাহলে আনসার কী হয়ে যাবে? বিসি বি ক্রস সি এর প্যারালাল এ। প্যারালাল এ মানে লম্ব যদি এই দিকে হয়, পাশে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কী জিনিসটা। আবার বলি, বি এ ক্রস এ সমান লম্ব হচ্ছে বি, এ লম্ব হচ্ছে সি। কোথা থেকে পেলাম? এই রিলেশন থেকে পেলাম। তাহলে আমি বুঝতে পারছি বিসি তল যদি ধরি, বিসি তলের উপর এ হচ্ছে লম্ব, বিসি তলের উপর এ লম্ব, তাহলে বিসি তলের লম্বটাকে বের করে নিলাম। ঠিক আছে, বিসি তলের লম্ব হচ্ছে বি ক্রস সি বলে একটা ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরটা এ ভেক্টরের লম্বের, এও লম্ব আবার এ ভেক্টরও এই দিকে লম্ব। তার মানে কি, এ ভেক্টর প্যারালাল টু বি ক্রস, এটাই তো আমার আনসার জানতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই সব কিছু নিয়েই আজকের এই একটু লেন্দি লেকচার। তো তোমরা একটু মন দিয়ে ভালোভাবে করো, যাতে ভেক্টরে ডট ক্রস কোনো কিছুতে সমস্যা না হয়, এবং লেকচারটা শোনার পরেও কিন্তু ছোটোখাটো প্রবলেম করবে।
আমি একটা ভিডিও শেষে ছোট্ট একটা প্রবলেম টাস্ক দিয়ে যাবো, ঠিক আছে, এবং সেই টাস্কটা কিন্তু ভালো করে করে নিও, ঠিক আছে।